ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে এই একটি ভিডিওতে পুরো ভগ্নাংশ ও দশমিক নিয়ে আলোচনা করব। হ্যাঁ, ভগ্নাংশ ও দশমিকের পুরো কনসেপ্ট এই এক ভিডিওতে কভার করার চেষ্টা করব এবং এই ভগ্নাংশ ও দশমিকের উপর যত রকমের প্রবলেম হয় সমস্ত রকমের প্রবলেম নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। ওকে, তো আস্তে আস্তে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো, আশা করি প্রত্যেকের ভালো লাগবে। আর এই ভিডিওটা একদিকে যেমন রাজ্যের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, পুলিশ বলো, ক্লার্কশিপ বলো, সমস্ত পরীক্ষা সমানভাবে সেমভাবে সেন্ট্রালের যারা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, রেয়াল বলো, এসএসসি বলো, সেই সমস্ত পরীক্ষার জন্য কিন্তু ভিডিওটা সমানভাবে গুরুত্বপূর্ণ। ওকে, তো প্রত্যেকের ভিডিওটা আস্তে আস্তে দেখার চেষ্টা করো, আশা করি প্রত্যেকের ভালো লাগবে। প্রথমে আমি বস ভগ্নাংশ দিয়ে শুরু করি। হ্যাঁ, তারপর আস্তে আস্তে আমরা দশমিকে যাব। ভগ্নাংশ বলতে কি উপরে কিছু থাকে, নিচে কিছু থাকে। এক্সাম্পল যদি বলি 4/7, 5/8, সে উপরেরটা বড় হইতে পারে 9/5। ওকে, এরকম নানান হইতে পারে। উপরের টাকে বলা হয় লব আর নিচের টাকে আমরা কি বলি হর। রাইট, এনে লব কত 5, হর কত 8, লব কত 9, হর কত 5। তো নরমালি এরকম যদি বলো ভগ্নাংশকে তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ আমরা প্রবলেমে যাব বস, একটু বুঝে নেই জিনিসটা কি, ভগ্নাংশ কি। আরেকটাকে আমরা বলি অপ্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, আরেকটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। রাইট, প্রকৃত ভগ্নাংশ কি, নরমালি যখন উপরেরটা বড় হয় মানে ছোট হয়, যেমন 3/5 লব ছোট হবে, 4/7, 8/9। এনে দেখো প্রত্যেক ক্ষেত্রে লব ছোট, লব ছোট, লব 3, হর বড়, লব ছোট, হর বড়, এগুলাকে আমরা কি বলি প্রকৃত ভগ্নাংশ। আর যখন লব বড় হবে উল্টাটা যখন বলি 7/4, 9/8, 11/10, তাই না, 13/9। এনে দেখো লব বড়, লব বড়, এগুলাকে আমরা কি বলি অপকৃত ভগ্নাংশ। আরেকটা মিশ্র ভগ্নাংশ এইভাবে লেখে, অ্যাকচুয়ালি অপকৃতকে মিশ্র আকারে লেখা যায়, যেমন 1/2/3, 2/4/7। অ্যাকচুয়ালি অপকৃত আর মিশ্র একই, শুধু আকারের ডিফারেন্স। হ্যাঁ, 3/2/5 এরকম থাকে না, এগুলাকে আমরা বলি মিশ্র ভগ্নাংশ। এগুলা কিভাবে ভাঙাতো আমি বেসিক ক্লাসও আলোচনা করেছি, চলো আজকে আবার বলি। যেমন এরকম থাকে না 1/2/3, কিভাবে ভাঙায় বলো দেখি। নিচে 3 3, উপরের কত হবে, প্রথমে গুণ 3 কে 3 যোগ 2, 5/3। ওকে, তারপরে 1/4/7। একটা জিনিস, আমরা ওই আবৃত্ত দশমিকটা পৌনঃপুনিক নিয়ে আমরা সিম্পলিফিকেশন আলোচনা করিনি, কেন আজকের এই ভিডিওতে আলোচনা করব। ওকে, চলো এটার বাঙালি নিচে কত হবে 7, উপরে কত, প্রথমে গুণ 7 দুগুণে 14 যোগ 4, তার মানে 18/7। রাইট, চলো তাহলে নরমালি এরকম ভগ্নাংশ হয় প্রকৃত, অপকৃত, মিশ্র ভগ্নাংশ। এবার অনেকের মনে হতে পারে স্যার ঠিক আছে সবই বুঝলাম, কিন্তু অ্যাকচুয়ালি বাস্তবে জিনিসটার ফিল আসছে না। অ্যাকচুয়ালি ভগ্নাংশ মানে বাস্তবে কি বুঝায়, আসো দুই একটা এক্সাম্পল দিই, এটা বাস্তবের সঙ্গে মিলানোর চেষ্টা করি, পরে আস্তে আস্তে আমরা প্রবলেমে চলে যাবো। হ্যাঁ, চলো মনে করো আমার কাছে 50 টাকা আছে, আমার কাছে কত টাকা আছে, 50 টাকা। ওকে, আমার এখান থেকে 3/5 অংশ আমি আমার বন্ধুকে দিয়ে দিলাম। 5 ভাগের আমার পকেটে 50 টাকা আছে, আমি তার কাছ থেকে 5 ভাগের 3 ভাগ, 3/5 অংশ আমি কাকে দিয়ে দিলাম, আমার ফ্রেন্ডকে দিয়ে দিলাম, বন্ধুকে। তাহলে আমি বন্ধুকে কত টাকা দিলাম, আমার পকেটে 50 টাকা আছে, তার 3/5 অংশ বন্ধুকে দিলাম, তার মানে বন্ধুকে কত টাকা দিলাম, বন্ধুকে কত দিলাম, 5 ভাগের 3 ভাগ। 50 টাকাটাকে যদি 5 ভাগ করো, 5 ভাগ 5 ভাগ সমান 5 ভাগ, যদি 1 2 3, 50 টাকাকে যদি সমান 5 ভাগ করো, কত করো সমান 5 ভাগ, তাহলে 1 ভাগে কত করে পড়বে বলে দেখি, 10 টাকা। দেখো 10 টাকা, 10 টাকা, 10 টাকা, বুঝতে পারছো। 50 টাকাকে যদি সমান 5 ভাগ করি আমি, ওকে 50 টাকাকে হ্যাঁ সমান 5 ভাগ করলাম, তাহলে 1 ভাগে 10 টাকা। দেখো 10 10 20 30 40 50, 50 টাকাকে সমান 5 ভাগ করলাম, 5 ভাগের মধ্যে 3 ভাগ বন্ধুকে দিলাম, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ, 3 ভাগে কত হয়, 10 10 20, 20 আর 10 30, 30 টাকা বন্ধুকে দিলাম। ওকে, তাহলে 50 টাকার মধ্যে আমি 3/5 অংশ মানে 5 ভাগের 3 ভাগ, 5 ভাগ করলাম, 5 ভাগের মধ্যে এই 3 ভাগ, 3 ভাগ মানে 3 ভাগে কত হয় 30, 30 টাকা ফ্রেন্ডকে দিলাম। বুঝা গেল কি বললাম। আসো আরো কিছু এক্সাম্পল দিই, দুইটা এক্সাম্পল দিই। মনে করো আমার কাছে 35টা কুল আছে,
কতগুলি কুল আছে? 35টি কুল আছে। তার মধ্যে 2/7 অংশ আমি আমার ভাইকে দিলাম। তাহলে ভাইকে কতগুলা কুল দেওয়া হলো? 7 ভাগের 2 ভাগ। তাহলে ভাইকে কতগুলা কুল দিলাম? তাহলে দেখো 35টা কুলকে সমান আগে কত ভাগ করব? 7 ভাগ। 7 ভাগের 2 ভাগ ভাইকে দিব। 35টা কুলকে যদি 7 ভাগ করি, 1 2 3 4 5 6 7, 35টা কুলকে সমান 7 ভাগ করব। 7 ভাগ, 7 ভাগ করলে একটাই 5টা করে কুল পড়বে। কত করে কুল পড়বে? 5টা। তাহলে 35টা কুলকে যদি 7 ভাগ করো, 7 ভাগ, একটা ভাগে কয়টা? 5টা। দেখো 5 5 10 15 20 25 30 35। 35টা কুলকে সমান 7 ভাগ করলাম। 7 ভাগের মধ্যে কয় ভাগ দিয়ে দিব? 2 ভাগ দিয়ে দিব। 2 ভাগ, 1 ভাগ 2 ভাগ। তাহলে 5 5 কত হয়? 10। তার মানে 10টা কুল ভাইকে দিব। বুঝা গেল? টোটাল 7 ভাগ করব। 7 ভাগের মধ্যে কত ভাগ ভাইকে দিব? 2 ভাগ। তাহলে 2 ভাগে কত হয়? 10। ক্লিয়ার? 7 ভাগ করব, তার মধ্যে 2 ভাগ ভাইকে দিয়ে দিব। আসো আরেকটা এক্সাম্পল দিই, তারপরে আমরা প্রবলেমে চলে যাব। হ্যাঁ, মনে করো, আসো মনে করো আমি আমার একজন স্টুডেন্টকে কিছু অঙ্ক দিলাম। কতগুলো অঙ্ক দেওয়া হলো? মনে করো 20টা অঙ্ক দিলাম। আমি আর আমার একজন স্টুডেন্টকে কতগুলি অঙ্ক দিলাম? 20টি অঙ্ক দিলাম। সে তার মধ্যে 7/10 অংশ, মনে করো, হ্যাঁ 7/10 অংশ অঙ্ক করলো। 10 ভাগের 7 ভাগ অঙ্ক সলভ করলো। 20টা অঙ্ক দিলাম, সে 7/10 অঙ্ক সলভ করলো। এবার প্রশ্ন হচ্ছে সে কতগুলা সলভ করলো? 20টাকে যদি 10 ভাগ করি, এগুলো পরীক্ষা এইভাবে করবো না, আমরা অন্য অ্যাপ্রোচ নিব অবশ্যই, এখন বোঝানোর জন্য বলছি। 10 ভাগ যদি করি, 1 2 3 4 5 6 7 4, এইভাবে অঙ্ক পরীক্ষা করলে তো হয়ে যাবে। বস এটা পরীক্ষার জন্য না, এটা ফিল আনার জন্য বলছি, রাইট? 1 2 3 4 5 6 7 8 9, আরেকটা ভাগ হবে 10। তাহলে 20টা অঙ্ককে যদি সমান দেখো, 20টা অঙ্কের মধ্যে 10 ভাগের 7 ভাগ, তাহলে 10 ভাগ যদি করি, একটা ভাগে 2টা করে অঙ্ক পড়বে, 2 2 2, তাই না? 20টা অঙ্ককে 10 ভাগ করলে একটা ভাগে কয়টা করে পড়বে? 2টা করে। সমান 10 ভাগ করলাম, একটা ভাগে 2টা। দেখো 10 দুগুণে 20। 20টা অঙ্ককে যদি সমান 10 ভাগ করো, একটা ভাগে 2টা করে অঙ্ক পড়বে। তার মধ্যে 1 1 2 3 4 5 6 7, এই 7 ভাগ অঙ্ক করলো। টোটাল 20টা অঙ্ককে যদি 10 ভাগ করো, একটা ভাগে 2টা করে অঙ্ক পড়ে। তার মধ্যে 1 2 3 4 5 6 7 ভাগ অঙ্ক করলো। 7 ভাগ মানে 2 2 4 6 8 10 12 14, তার মানে 14টা অঙ্ক করলো। এটা আমি বুঝার জন্য এইভাবে বললাম। আমরা নিশ্চয়ই সলভ এইভাবে করবো না, আমরা আরো সহজে সলভ করবো, এটা বুঝার জন্য বললাম, রাইট? ক্লিয়ার? দিলে 10 ভাগের 7 ভাগ, 10 ভাগ করলে এক ভাগে 2টা করে অঙ্ক পড়ে। তার মধ্যে 7 ভাগ, 7 ভাগ মানে 7 দুগুণে 14টা অঙ্ক করে। ক্লিয়ার? চলো এবার আসো প্রবলেমে চলে যাই। প্রবলেমে প্রথমে আমরা ছোট বড় দিয়ে বোঝার চেষ্টা করি। হ্যাঁ, ভগ্নাংশের ছোট বড় যাচাই করি। ওকে, পরে আস্তে আস্তে বাস্তবের অ্যাপ্লাইয়ে যাব। 7/8, 13/16, 31/40। এটা নর্মালি কি করতে হয় বলে দেখি? ভগ্নাংশের ছোট বড় এগুলো সব প্রকৃত ভগ্নাংশ, মানে উপরেরটা ছোট, লব ছোট। দেখো, হ্যাঁ, উপরেরটা লব হর, লব হর। ক্লিয়ার? লব হর শব্দগুলোর সঙ্গে পরিচিতি লাভ করো। ছোট বড় বার করতে গেলে মন দিয়ে শুনো, অনেক কায়দায় করা যায়। দেখো আমার মনে হয় এটাই বেস্ট রাস্তা হবে। এদের ডিফারেন্স কত? 1। লব আর হরের ডিফারেন্স 3। 40 আর 31 এর ডিফারেন্স 9। 80 থেকে 63 মাইনাস করে 17। লব আর হরের ডিফারেন্স বার করলাম। এবার এই ডিফারেন্স দিয়ে লবকে ভাগ, 1 দিয়ে 7কে ভাগ করো, 7কে 7। এখানে লব দিয়ে এটার ভাগ করো, 3 দিয়ে 13কে, 3 4 12, 4 পয়েন্ট সামথিং, এভাবে রাখো। 9 দিয়ে 31কে ভাগ করো, 3 9 27 থাকবে, 3 পয়েন্ট সামথিং। 17 দিয়ে 63কে ভাগ করো, 3 17 51, আচ্ছা 3 পয়েন্ট সামথিং। বুঝা গেল? ডিফারেন্স দিয়ে এটা 1 দিয়ে ভাগ করো, 7, 3 দিয়ে ভাগ করো, 4 পয়েন্ট সামথিং, 9 দিয়ে 31কে ভাগ করো। ডিফারেন্স দিয়ে লব আর হরের ডিফারেন্স দিয়ে লবকে ভাগ, এনে 3 পয়েন্ট সামথিং, এনে 3 পয়েন্ট সামথিং। তো এটা তো বড়, ছোট কোন দুইটা? এটাও 3 পয়েন্ট সামথিং, এটাও 3 পয়েন্ট সামথিং। এই দুইটার মধ্যে কোনো একটা ছোট হবে। তো এইটারে দেখো, 9 দিয়ে যদি 31কে ভাগ করো, মনে মনে ভাগ করবে, এটা এখন একটু লিখছি কিন্তু এটা লেখা যাবে না কিন্তু। হ্যাঁ, 3 9 27 থাকবে, 4 দশমিক দিয়ে একটা শূন্য, 4 9 36, তার মানে 3.4। এখানে 17 দিয়ে যদি 63কে ভাগ করো, তাহলে 3 17 51 থাকবে 12,
দশমিক দিয়ে একটা শূন্য, 7 17 119, তার মানে 3.7। ওকে, তো এটা 7 পয়েন্ট, এটা 4 পয়েন্ট, এটা 3 পয়েন্ট সামথিং, এটা 3 পয়েন্ট সামথিং, তার মানে এটা যেহেতু 3, এই দুইটার মধ্যে একটা ছোট হবে। আরেক ঘর চলো, এটা 3.4, এটা 3.7, তার মানে কোনটা ছোট? এটা মানে তৃতীয়টা। বুঝা গেল কি বললাম? ডিফারেন্স দিয়ে লবকে ভাগ। অনেকে বলবে স্যার তাও কিন্তু ক্লিয়ার হলো না। আসো বস 2 নম্বরে চলে আসো। 2/3, 3/5, 8/15 এদের বড় থেকে ছোট। হ্যাঁ, আসো 2/3, 3/5, 8/15 এদের বড় ছোট যদি বার করতে চাও, সেম কনসেপ্ট, সব প্রকৃত ভগ্নাংশ উপরেরটা ছোট, তাহলে কি করবে? ডিফারেন্স দিয়ে, এদের ডিফারেন্স 1, এদের ডিফারেন্স 2, এদের ডিফারেন্স 7, এখানে 1 দিয়ে 2 কে ভাগ করো 2, ডিফারেন্স দিয়ে লবকে, এখানে 2 দিয়ে 3 কে ভাগ করো, 2 কে 2, হ্যাঁ থাকবে 1, 5 দুগুণে 10, 2 দিয়ে 3 কে ভাগ করলে 1.5 হয়, 7 দিয়ে 8 কে ভাগ করো, 7 কে 7, 1 পয়েন্ট, দেখো 7 দিয়ে 8 এর যদি ভাগ করো না, 7 কে 7 থাকবে 1 দশমিক দিয়ে একটা শূন্য, 7 কে 7, 1.1 এরকম হবে। এগুলো মনে মনে করবে। তাহলে সবচেয়ে বড় থেকে ছোট, সবচেয়ে বড় 2, তারপরে 1.5, তারপরে 1.1, তাহলে সবচেয়ে বড় কত? 2/3 হবে আগে, পরে 3/5। হ্যাঁ, তো এই নম্বর অপশন নিয়েছে। সবচেয়ে বড় 2/3, পরে 1.5 মানে 3/5, পরে 8/15। বড় থেকে ছোট না, এটা সবচেয়ে বড়, এটা তার থেকে ছোট, এটা সবচেয়ে ছোট। তাহলে প্রকৃত ভগ্নাংশ যদি হয়, লবগুলো যদি ছোট হয়, ডিফারেন্স দিয়ে লবকে ভাগ, ডিফারেন্স দিয়ে লবকে ভাগ। ক্লিয়ার বস? চলো 4/5, 7/8, 6/7, 5/6 এদের ছোট থেকে বড় আকারে সাজাতে হবে। তাহলে এখানেই করে দিই। এইটার ডিফারেন্স কত? 1, এইটার ডিফারেন্স কত? 1, এইটার ডিফারেন্স কত? 1, এইটার ডিফারেন্স 1। 1 দিয়ে 4 কে ভাগ করো 4, 1 দিয়ে 7 কে ভাগ করো 7, 1 দিয়ে 6 কে ভাগ করো 6, 1 দিয়ে 5 কে ভাগ করো 5। তাহলে সবচেয়ে ছোট থেকে বড়, সবচেয়ে ছোট 4, 4 মানে 4/5, 4/5 এখানেও আছে, এখানেও আছে। ওকে, এইটা তো হবেই না। সবচেয়ে ছোট 4/4, 4 মানে 4/5, পরে আসবে 5, 5 মানে 5/6, এখানে 5/6 নাই, এটা হবে না। এটা প্রথমে 4, পরে 5, 4 মানে 4/5 থেকে আসছে, 5 মানে 5/6, তাহলে প্রথমে 4/5, পরে 5/6, একমাত্র ডি নম্বর অপশনে আছে, পরে গুলো না চেক করলে হবে। বুঝা গেল? প্রকৃত মানে ডিফারেন্স দিয়ে লবকে ভাগ। ক্লিয়ার? চলো, বড়টা বড় হবে, ছোটটা ছোট। এখানে আসো 8/15, 14/33, তারপর 7/13, তারপর 11/13। হ্যাঁ, ওকে। আচ্ছা, বর্গ বর্গমূল আজকে আমরা ভগ্নাংশ দশমিক নিয়ে আলোচনা করেছি, নেক্সট ভিডিও দিব, সেটা হচ্ছে বর্গ বর্গমূল ঘন, এগুলোর উপর। হ্যাঁ, ঘন বর্গমূল। হ্যাঁ, এদের ডিফারেন্স কত? 7, এদের ডিফারেন্স 19, যোগ বিয়োগ তাড়াতাড়ি করতে হবে, এদের 6, এদের কত হয় 2। তাহলে 7 দিয়ে 8 রে ভাগ করো 1 পয়েন্ট সামথিং, 19 দিয়ে 14 রে ভাগই করা যায় না, 19 দিয়ে 14 কে যদি ভাগ করো না, কত হবে দেখো? ভাগই করা যায় না, দশমিক দিয়ে একটা শূন্য পরে, মানে 0 পয়েন্ট সামথিং, নাই মানে সামনে একটা 0.7 বা 0 পয়েন্ট সামথিং, এটি এগে। 6 দিয়ে 7 কে ভাগ করো 1 পয়েন্ট সামথিং, 2 দিয়ে 11 কে ভাগ করো 5 দুগুণে 10, 5 পয়েন্ট সামথিং। তাহলে এটা 1 পয়েন্ট সামথিং, 0 পয়েন্ট সামথিং, 1 পয়েন্ট সামথিং, 5 পয়েন্ট সামথিং, কোনটা ছোট? তোমরা বলবে স্যার এইটা সবচেয়ে ছোট। এইটা যেহেতু ছোট, তার মানে এই ভগ্নাংশটাও ছোট হবে। তাহলে সবচেয়ে ছোট কোনটা হবে? তোমরা বলবে স্যার 14/33। বুঝো নাই? এটা 1 পয়েন্ট, এটা 1 পয়েন্ট, এটা 5 পয়েন্ট, এটা সবচেয়ে বড়। আর এটা ভাগেই যায় না, দশমিক দিয়ে তারপরে ভাগ, এটা 0 পয়েন্ট সামথিং, তার মানে বলবে এটা সবচেয়ে ছোট। এইটা যেহেতু ছোট, এটা এই ভগ্নাংশ থেকে আসছে না বস, তার মানে এই ভগ্নাংশটাও ছোট হবে। বলো ফান্ডা ক্লিয়ার? ওকে। এবার কিন্তু সবগুলো দেখো অপকৃত ভগ্নাংশ। 23/21 তখন উল্টো হয়। আগের গুলা প্রকৃত ছিল, লবটা ছোট ছিল, এখানে লব বড়, দেখো লব বড়, এখানে লব বড়, এখানে লব বড়, তখন উল্টা হয়। উল্টা অপকৃত যদি হয় না, উল্টা হয়। উল্টা মানে বুঝো, যেটা বড় সেটাই হবে ছোট। মানে কি স্যার? মানে ডিফারেন্স দিয়ে ভাগ করবেন, এদের ডিফারেন্স কত? 2, এদের ডিফারেন্স কত? 1, 3 আর 2 এর ডিফারেন্স 1, 11 আর 10 এর ডিফারেন্স 1, 2 দিয়ে 23 এ ভাগ করে 11 দুগুণে 22, 11.5, 1 দিয়ে 7 কে ভাগ করলে 7, 1 দিয়ে 3 কে ভাগ করলে 3, 1 দিয়ে 11 কে ভাগ করলে 11। এটা যদি প্রকৃত হইতো তোমরা বলতে স্যার এটা ছোট, কিন্তু না, যেহেতু এগুলো অপকৃত ভগ্নাংশ, মন দিয়ে শোনো, লব বড়, তার মানে বস অপকৃত ভগ্নাংশ। অপকৃত হলে উল্টা, এটা বড় না, বড়টাই কি হবে? সবচেয়ে ছোট। যেটার মান সবচেয়ে বড় সেই ভগ্নাংশটাই সবচেয়ে ছোট হবে। তার মানে সবচেয়ে ছোট কত হবে? তোমরা বলবে স্যার 23/21।
বুঝা গেল? তাহলে আগের গুলা কি ছিল বলো দেখি? প্রকৃত ভগ্নাংশ ছিল, লব ছোট, আর লব যদি বড় হয় অপ্রকৃত ভগ্নাংশ তখন উল্টো আচরণ হয়, মানে যেটা বড় আলটিমেট সেটাই কি হবে? ছোট হবে। ফান্ডা ক্লিয়ার? ওকে। তো এবার দেখো 6 নম্বরে কি বলছে, এখান থেকে এক্স এর মান বার করতে হবে। এগুলো ভাঙাও বস, সরল আর কি। 3 3 9 যোগ 1 10/3 ইন্টু 3/x, এগুলো ভাঙাও, কত হয়? 5 ওকে 5 যোগ 2, তার মানে উপরে 7 আর নিচে 5 সমান সমান 7। উপর নিচে ক্যান্সেল হয়, 3 3 ক্যান্সেল। এখানে 5 দিয়ে 10 কে ভাগ করো 2, এখানে 7 7 ক্যান্সেল। এখানে 9 মানে 1 থাকবে, তো এদিকে কত থাকলো? 2, আর এখানে x গিয়ে 1 এর সাথে গুণ হবে, তাহলে x আর 1 গুণ করো, x ওকে x, তার মানে x এর মান কত? তোমরা বলবে 2। সব ক্যান্সেল হলে এদিকে থাকবে 2, আর x গিয়ে 1 এর সাথে গুণ হবে, x ওকে x, তার মানে x এর ভ্যালু 2। আসো, হ্যাঁ, সেম ভাবে ভাঙা এগুলা। 3 দুগুণে 6 যোগ 1, তার মানে 7/3 ইন্টু x। মিশ্র ভগ্নাংশগুলো ভাঙাও, নিচে 5 আর উপরে কত? 5 ওকে 5 যোগ 1, তার মানে 6/5। এখানে 5 আর উপরে কত? 5 5 এ 25 যোগ 3, তার মানে 28/5। চলো আসো, এখানে 3 দুগুণে 6, 5 5 ক্যান্সেল, নিচে নিচে ক্যান্সেল হয়, 7 দিয়ে 28 ভাগ করো 4, 2 দুগুণে 4। তোমরা বুঝতে পারছো নিচে নিচে ক্যান্সেল হয়, উপরে উপরেও কাটা যায়। মাঝখানে সমান সমান থাকলে উপরে উপরে নিচে নিচে উপর নিচে কাটা যায়, শুধু খেয়াল রাখবে কোনাকুনি কাটা যায় না, রাইট? তাহলে এদিকে থাকলো এক্স, এক্স এর মান কত বস? তোমরা বলবে স্যার এক্স এর মান 2, রাইট? চলো আসো ভগ্নাংশের যোগ, হ্যাঁ, 3 3 9 যোগ 2, তার মানে 11/3। কারো ভগ্নাংশের যোগে যদি অসুবিধা হয় না, তোমরা প্লিজ বেসিক ক্লাসটা দেখে নাও, হ্যাঁ, কয়েকদিন আগে বেসিক ক্লাস দেওয়া হয়েছে। এই 4 হবে লসাগু, এনে কত হয়? 4 দুগুণে 8 যোগ 3, তার মানে 11/4। এখানে 2 নিচে, আর উপরে কত? 2 ওকে 2 যোগ 1, 3/2। তাহলে নিচের গুলা লসাগু করব, 3 4 2, এদের লসাগু কত? 2 দিয়ে 4 এ ভাগ যায়, তো 2 কে ভাইবে লাভ নাই, 3 আর 4 এর লসাগু 3 4 এ 12। 3 দিয়ে 12 কে ভাগ করো 4, 4 11 44। 4 দিয়ে 12 কে ভাগ করো 3, 3 11 33। 2 দিয়ে 12 কে ভাগ করো 6, 3 6 18। প্রথমে ভাগ পরে গুণ। এখানে কত হয়? 18 33 51, 51 আর 44 এ কত হয়? 95, আর নিচে কত? 12। 95/12, 12। আচ্ছা, তাহলে কত হয়? 12 দিয়ে যদি ভাগ করো, তাহলে 7 12 84 থাকবে 11, 7 পূর্ণ 11/12। ভাগ করে যদি সমস্ত করে দাও, এই যে এইভাবে কিভাবে মিশ্র ভগ্নাংশ করে 7 12 84 থাকবে কত? 11। এগুলো মনে মনে করতে হবে। 11 যোগ উপরে, 12 দিয়ে ভাগ করলে 12 নিচে, ভাগশেষ উপরে, আর 12 দিয়ে ভাগ করলে 12 নিচে, তার মানে অপশন সি, রাইট? তাহলে জাস্ট লসাগু করে যোগ করে দেবো, অঙ্ক কমপ্লিট নয়। এনে গুণ আর ভাগ আছে, আমরা সরলে করছি। কোনটা আগে করতে হয়? আগে ভাগের কাজ, বদমাশুল, প্রথমে ভাগ পরে গুণ। তাহলে এখানে কত? 5/8 ইন্টু, এখানে কত? নিচে হবে 5 আর উপরে কত? কোনাকুনি গুণ করো, 5 দুগুণে 10 যোগ 3, তার মানে 13/5। আর ভাগ আছে তো এটারে গুণ দিয়ে উল্টে দেও, গুণ দিয়ে উপরে কত? 9 আর নিচে 4। ওকে, ভাগের কাজ আগে করব। ভাগের কাজ কিভাবে করে? গুণ দিয়ে উল্টে দিতে হয়, উপরে 9 নিচে 4। আচ্ছা ক্যান্সেল করো তো ভাই, 5 5 ক্যান্সেল হয়, আর যায় কিছু? আর তো যায় না। তার মানে কত? উপরে 9 13 কত? 117, আর নিচে 32। তো নিচে 32 কোনটা আছে? এটা এটা, আচ্ছা দুইটাই 32 আছে। 32 দিয়ে আর যদি 117 কে ভাগ করো কত হয়? এখন ভাঙাই দেখাচ্ছি, এগুলো মনে করতে হবে মনে মনে। 3 32 96 থাকবে 21, উপরে 21 আর নিচে 32। ওকে, তাহলে 3 পূর্ণ 21/32। এত ভাগটা করার টাইম পাবে না কিন্তু, হ্যাঁ, এখান থেকে ডাইরেক্ট আসতে হবে। এগুলা দেখো 32, দেখো নিচে 32, দুইটা অপশনে আছে। 32 দিয়ে ভাগ করো, 4 32 128, 3 32 196, তার মানে এটাই অ্যান্সার, তাই না? 3 দিয়ে 3 পয়েন্ট সামথিং হবে, 3 দিয়ে একটাই অপশন আছে। ওকে, এত ভাগটা করে টাইম পাবে না কিন্তু, বসে মনে মনে করতে হবে। আসো একটা যোগ বিয়োগ করো ভগ্নাংশে। আসে মিশ্র ভগ্নাংশগুলো ফার্স্টে ভাঙিয়ে নাও। 3 3 উপরে কত হবে? প্রথমে গুণ, 3 5 15 যোগ 2, তার মানে 17/3। 5 5 উপরে কত হবে? 3 5 15 যোগ 2, তার মানে 17/5। প্লাস এখানে কত হবে? 4 4 উপরে কত হবে? 4 7 28 যোগ 1, তার মানে 29/4। বলো 3 5 4, এদের লসাগু কত? গুণ করো, 4 5 20, 3 20 60। 3 দিয়ে 60 কে ভাগ করো 20, 17 দুগুণে 34, আর একটা 0 340। 5 দিয়ে 60 কে ভাগ করো 12, 12 দিয়ে গুণ করো 7 12 84, 4 থাকবে 12 কে 12 আর 8 4 দিয়ে 60 কে ভাগ করো 15, 15 দিয়ে গুণ করো 9 15 135 এর 5 থাকবে 13।
15 দুগুণে 30 আর 13 43। তাহলে নিচে 7 আর উপরে কত হবে 435, আর এটা যদি যোগ করো তার মানে কত হয় 775। 775 থেকে যদি 204 যায় তাহলে 571। নিচে 60 কোনটাই আছে? আচ্ছা, নিচে 60 একটাই অপশনে আছে, এখানেও 60 নাই, নিচে দেখো 60 নাই, 60 একটাই অপশনে আছে, এখানেও নাই, এখানেও নাই, এখানেও নাই, তার মানে এটাই হবে অ্যান্সার। বুঝো নাই? অসুবিধা হলে ভাগ করে দেখতে পারো, 9 সাইডে এত, উপরে 31, নিচে 60। নিচে 60 আছে না? 60 একটা অপশনই আছে, তাহলে ভাগ করার কি দরকার? অপশনই রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো 2 4 7 14 28, বলো এদের লসাগু কত হবে? 28ই হবে লসাগু। 2 দিয়ে 28 ভাগ যায়, দেখো 2 4 7 14 সবগুলো দিয়ে 28 ভাগ যায়, 28 হবে লসাগু। তো নিচে কিছু নাই, 28 দিয়ে 1 কে গুণ হবে, 28 কে 28। 2 দিয়ে 28 ভাগ করলে 14, 14 কে 14 প্লাস 4 দিয়ে 28 যদি ভাগ করো, 4 7 28, 7 কে 7। 7 দিয়ে 28 ভাগ করো 4, 4 কে 4। 14 দিয়ে 28 ভাগ করো 2, 2 কে 2। 28 দিয়ে 28 ভাগ করো, দুইটা সেম হলে উপরেরটা যা আছে তাই এক একই। তাহলে উপরে কত হয়? 2 একে 3, 4 7 14 28 আর 28 56। তাহলে 28 দিয়ে কত 2, তার মানে বলো এটার মান কত বস? 2। ক্লিয়ার? 56/28 ভগ্নাংশে যোগ করে দাও জাস্ট। চলো দেখো আরেকটি সরল, হ্যাঁ এগুলো আমরা সরলেও করছিলাম সিম্পলিফিকেশনে, আসো চলো এখানে একটু করে নিই। এনে কত হয় বলো? 4 হবে, আর উপরে কত 4 কে 4 যোগ 1, 5/4 মাইনাস 5/12 ভাগ, এটারে ভাঙাও, এখানে 5/4 যোগ 5/12। তাহলে ব্র্যাকেটের কাজটা আগে করো, এখানে 12 হবে লসাগু। 4 দিয়ে 12 কে ভাগ করো 3, 3 5 15, 12 12 সেম, 5 5। এখানে 12 হবে লসাগু, 4 দিয়ে 12 কে ভাগ করো 3, 3 4 12, 3 5 15 প্লাস 5। ওকে, আচ্ছা এখানে আমি 7 কেন লিখলাম? এটা 5, রাইট? চলো এবার বলো উপরে কত? এখানে 10/12, এবারে ভাগরে গুণ দিয়ে উল্টে দাও, এটা কত 20/12 না? উপরে যাবে 12 আর নিচে 20। এখানে 15 আর 5 20, 20/12 উল্টে যাবে, উপরে 12 নিচে 20, 12 12 ক্যান্সেল, 0 0 ক্যান্সেল, তার মানে 1/2। তাহলে ভার্সটা ইসে করে উল্টে দাও জাস্ট, হ্যাঁ 12 যাবে উপরে আর 20টা কোথায় আসবে? নিচে, তার মানে এটার কত হয়? এটার মান 1/2। চলো এনে গুণ আছে, গুণ আগে করো, এখানে গুণ আছে, গুণ আগে করো, পরে যোগটা করে দাও। হ্যাঁ আসো 6 6 36 ভাঙাও, যোগ 5, তার মানে 41/6। এনে 3 5 15 যোগ 1, তার মানে 16/3 প্লাস এখানে কত 3 17 51 যোগ 2, তার মানে 53/3। এখানে কত হয় 4 2 8 যোগ 1, তার মানে 9/2। আচ্ছা এখানে 3 দিয়ে 9 কে ক্যান্সেল করো 3, আর এখানে তো ভাই তাহলে 3 রয়ে যাচ্ছে না, 2 দিয়ে ক্যান্সেল করো, 3 2 6 আর উপরে 8। আচ্ছা ক্যান্সেল না করলেও ব্যাপার একটাই হতো, তাই না? আচ্ছা হলো, উপরে 8 কে 8, 4 8 32 আর নিচে 9 প্লাস এখানে কত হয় 3 3 আর 9, 3 5 15, তার মানে 159/2। বলো ঠিক আছে কি? তাহলে 36 41/6, 3 5 15, 16/3, 51 53/3 আর 9/2। ক্লিয়ার বস? 159/2। এখানে 2 দিয়ে ক্যান্সেল করলাম 3, এখানে 8, উপরে 328, 9 আর 2 এর লসাগু 9 2 18। তাহলে 9 দিয়ে 18 কে ভাগ করলে 2, 2 দিয়ে গুণ করো 656, 2 দিয়ে 18 কে ভাগ করো 9, 9 দিয়ে গুণ করো 9 9 81 1 থাকবে 8, 9 9 81 1 থাকবে 8, 5 9 45 আর 8 এ কত হয় 53 3 থাকবে 5, 9 9 5 14। আচ্ছা অনেকটা বড় হয়ে গেল, রাইট? চলো এটা কোনোটাই 9 হতে হবে অ্যান্সার। নিচে 18, এনে 6 আর আগে কত হয় 7, 4 3 আর 5 যোগ করো 8, 14 আর 6 যোগ করো 20। বলো ঠিক আছে কি? 1400 আর 6 কত হয় 600, কত হয় 2056 আর 2087। তাহলে নিচে 18 কোনোটাই আছে, এখানেও নাই 18, এটা তো ক্যান্সেলে করা যায় না, ছোটও করা যায় না, এখানেও 18 নাই, এটাও 18 নাই, তার মানে অ্যান্সার কোনোটি নয়। বুঝা গেল? তাহলে ফার্স্টে গুণ করবে, তারপরে কি করবে? ভগ্নাংশের যোগ। ক্লিয়ার? চলো কোন সংখ্যার 5/6 অংশ সংখ্যাটির 4/5 অংশ অপেক্ষা 1 বেশি। এখানে দুইটা ফ্র্যাকশন থাকলে না, কোন সংখ্যার 5/6 অংশ সংখ্যাটার 6 ভাগের 5 ভাগ সংখ্যাটার 5 ভাগের 4 ভাগের তুলনায় 1 বেশি।
এরকম নর্মালি দুইটা ফ্র্যাকশন যদি থাকে না বস, তাহলে একটা জিনিস করবে, হরগুলোকে সমান করে নিবে। হর মানে স্যার নিচের গুলো সমান করে নিবে। কেন সমান করব, কি কনসেপ্ট স্যার কিছু বুঝতে পারছি না, একটু ওয়েট করবো। 6 কে 5 দিয়ে গুণ করো 30, 5 কে 6 দিয়ে গুণ করো 30, নিচে 5 গুণ হলে উপরেও 5 গুণ, তাহলে উপরে 25 নিচে 30, হরগুলোকে সমান করলাম, নিচে 6 গুণ হলে উপরেও 6 গুণ, তার মানে 424/30। তাহলে আগে এতদূর বুঝো, কনসেপ্টে আস্তে আস্তে যাচ্ছে, হরগুলো সমান করব। স্যার হর সমান করার কারণ কি? এটার কারণ হচ্ছে টোটাল, নিচেরটা দিয়ে টোটাল বোঝায়। টোটাল সংখ্যাটা হচ্ছে 30 ইউনিট, প্রথমে নিব 25 ভাগ। টোটাল সংখ্যাটা, হ্যাঁ টোটাল সংখ্যাটা 30 ভাগ, তার মধ্যে প্রথমে 25 ভাগ নিচ্ছি। টোটাল দেখো, এই টোটাল সংখ্যা, এটা দিয়ে টোটাল সংখ্যা বোঝায়, তাহলে সংখ্যাটা তো দুই জায়গায় সেম হওয়া উচিত। টোটাল সংখ্যা 30 ভাগ, নিচেরটা দিয়ে সম্পূর্ণটা বুঝায়, টোটালটা, টোটাল সংখ্যা 30 ভাগ, প্রথমে আমরা নিলাম 25 ভাগ, পরে কত ভাগ না হলে 24 ভাগ। এই দুইটার দেখো, প্রথমটা পরেরটার থেকে এক বেশি, তাহলে কম বা বেশি মানে প্রথমে আমরা নিলাম 25 ভাগ, পরে কত নিলাম 24 ভাগ, দুইটার ডিফারেন্স কত? ডিফারেন্স মানে একটা থেকে একটা যদি মাইনাস করো 1 ভাগ বা 1 ইউনিট। ওকে, প্রথমে আমরা নিলাম 30 ভাগের 24 ভাগ। একটা জিনিস আমরা বেসিক ক্লাসটা না এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব, হ্যাঁ আগে যারা বেসিক ক্লাস দেখো না, সেখানে ইউনিটের ভগ্নাংশের যোগ বিয়োগ বেসিক জিনিসগুলো, দশমিকের বেসিক ক্যালকুলেশন, ইউনিটের কম্পেয়ার, তৈরি ঐকিক তৈরিক খুব সুন্দরভাবে এক্সপ্লেন করা হচ্ছে। যাদের বেসিকে অসুবিধা আছে তোমরা আগে বেসিক ক্লাসটা দেখে নাও, এই ভিডিওর ডেসক্রিপশনে আমি দিয়ে দিব। হ্যাঁ, তাহলে দেখো প্রথমে নিচ্ছে 25 ভাগ, পরে 24 ভাগ, দুইটার ডিফারেন্স কত? তোমরা বলবে স্যার দুইটার ডিফারেন্স হচ্ছে 1 ভাগ। প্রথমে 30 ভাগের মধ্যে 25 ভাগ নিচ্ছি, পরে নিচ্ছে 24 ভাগ, দুইটার ডিফারেন্স 1 ভাগ। আর প্রশ্নে দেখো কম বেশি মানে ডিফারেন্স, প্রশ্নে দুইটা পার্টের ডিফারেন্স কত বলছে? 1। তাহলে 1 এর ভ্যালু যদি 1 হয়, কত দিয়ে গুণ করলে আসে? 1 দিয়ে। তাহলে টোটাল সংখ্যা হচ্ছে 30 ভাগ, 30 এর ভ্যালু কত? তোমরা বলবে স্যার এটাও 1 গুণ, 30 কে 30, তাই না? দুইটার ডিফারেন্স 1 ভাগ, 1 এর ভ্যালু যদি 1 হয়, টোটাল সংখ্যা 30 ভাগ, 30 এর ভ্যালু কত হবে? 30 হবে, রাইট? চলো, কিছু অর্থের 2/3 অংশ 240 টাকা হলে তার 5/6 অংশ কত? টোটাল অর্থের 3 ভাগের 2 ভাগ, টোটাল অর্থ 3 ভাগ, এই যে এই জায়গাটা খেয়াল করো, 240 টাকা। টোটাল অর্থ 2 ভাগ, হ্যাঁ টোটাল অর্থ, হ্যাঁ 2/3 অংশ। বা একটা কাজ করতে পারো, দুইটা ফ্র্যাকশন আছে না, হরগুলা সমান করে দিতে পারো। হ্যাঁ, হরগুলো, এটা 6 আছে, এটারও 6 বানা দাও, 3 দুগুণে 6, তাহলে উপরে 2 গুণ, 2 দুগুণে 4। তাহলে টোটাল, নিচেরটা বুঝায় টোটাল অর্থ। দেখো টোটাল অর্থ, এখানেও 6 এখানেও 6, দুইটা এসে আমরা সমান করে দিই। টোটাল 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 টাকার পরিমাণ 6 ভাগ, দেখো টোটাল টাকার পরিমাণ 6 ভাগ, নিচেরটা দিয়ে টোটাল বোঝায়। তাহলে টোটাল অর্থ 6 ভাগ, তার মধ্যে 4 ভাগ নিলাম। প্রথমে কত ভাগ নিলাম? 4 ভাগ। এই 4 ভাগের ভ্যালু কত? 240। 4 এর ভ্যালু যদি 240 হয়, কত গুণ? 60 গুণ। এবার বলছে তার 5/6 অংশ, মানে 6 ভাগের 5 ভাগের ভ্যালু কত? 4 এর ভ্যালু 240 হলে 5 এর ভ্যালু কত হবে? এটাও 60 গুণ, তাহলে 5 × 60 = 300। তাহলে নিচেরটা সমান করে নিলাম, টোটাল অর্থ 6 ভাগ, প্রথমে 6 ভাগের মধ্যে 4 ভাগ নিব, 4 ভাগের ভ্যালু 240 টাকা। এবার বলছে 6 ভাগের 5 ভাগের ভ্যালু কত? 5 এর ভ্যালু কত? এটাও 60 গুণ, তাহলে 5 × 60 কত হবে? 300। বুঝছো না? 4 মানে 240 হলে 5 মানে 300। নিচের গুলা সমান করে দাও, নিচেরটা দিয়ে টোটাল বোঝায়। কি বোঝায় বস? টোটাল। কোন সংখ্যার 5/8 অংশ সংখ্যাটির সাথে যোগ করলে যোগফল 39 হয়। আচ্ছা, 5 ভাগের 8 ভাগের 5 ভাগ, এটা হচ্ছে সংখ্যা, টোটাল সংখ্যাটা, অ্যাকচুয়াল সংখ্যাটা হচ্ছে 8 ভাগ। 8 ভাগের 5 ভাগ, এই 5 ভাগ কি করব বলে দেখি? 8 ভাগের 5 ভাগ, এই 5 ভাগ, 8 ভাগের 5 ভাগ, 8 ভাগের 5 ভাগ, এই 5 ভাগ গিয়ে কি করব? এই 5 ভাগ কার সঙ্গে যোগ করব? 8 ভাগের 5 ভাগ, এই 5 ভাগ বা 5 ইউনিট কার সঙ্গে যোগ করব? সংখ্যাটার সঙ্গে। সংখ্যাটা কত ভাগ? 8 ভাগ। যদি যোগ করো তাহলে যোগফল কত ভাগ হয়? তোমরা বলবে স্যার 13 ভাগ। টোটাল সংখ্যা 8 ভাগ, 8 ভাগের কত ভাগ নিব? 5 ভাগ। 5 ভাগ নিয়ে কার সঙ্গে যোগ করব? এই 5 ভাগ। 5 ভাগ নিয়ে কার সঙ্গে যোগ করব? সংখ্যাটার সঙ্গে। সংখ্যাটা 8 ভাগ, যদি যোগ করো তাহলে যোগফল হয় 13 ভাগ। এই 13 এর ভ্যালু বলছে প্রশ্নে 39। বুঝো নাই? এই 5 ভাগ আছে না, 5 ভাগ আইসা সংখ্যাটার সঙ্গে যোগ করব। সংখ্যাটা নিচেরটা দিয়ে টোটাল বোঝায়, টোটাল সংখ্যা 8 ভাগ। সংখ্যাটা 8 ভাগ, তার সঙ্গে কত যোগ করব? 5 ভাগ। যোগ বলছে যোগ, বিয়োগ বলে বিয়োগ। যোগ করলে 13 ভাগ, 13 এর ভ্যালু যদি 39 হয়, কত গুণ? তোমরা বলবে স্যার 3 গুণ, তাই না?
তাহলে বলছে সংখ্যাটা কত, সংখ্যাটা 8 ভাগ, 8 এর ভ্যালু কত, এটাও 3 গুণ 3 আসছে 24। বুঝলেন কি বললাম? সংখ্যা 8 ভাগ, 8 সঙ্গে যদি 5 যোগ করো, যোগফল হয় 13 ভাগ, 13 এর ভ্যালু প্রশ্নে বলছে 39, তাহলে সংখ্যাটা 8 ভাগ, 8 এর ভ্যালু কত হবে বস? 24 হবে। ক্লিয়ার বস? চলো, কোন সংখ্যার 2/3 অংশের 1/2 অংশ 7 হবে? 2/3 অংশের এর মানে ইন্টু কত? 1/2 অংশ, এর মানে ইন্টু 1/2 অংশ, তাহলে 2 2 ক্যান্সেল, 3 ভাগের 1 ভাগ, টোটাল সংখ্যা 3 ভাগ, তার মধ্যে আমরা কত ভাগ নিচ্ছি? 1 ভাগ, 1 এর ভ্যালু 7। টোটাল সংখ্যা 3 ভাগ, 3 ভাগের মধ্যে আমরা 1 ভাগ নিলাম, 1 ভাগের ভ্যালু কত? 1 এর ভ্যালু হচ্ছে 7। কত গুণ? 7 গুণ। তাহলে টোটাল সংখ্যা 3 ভাগ, নিচেরটা দিয়ে টোটাল বোঝায়, 3 এর ভ্যালু কত? এটাও 7 গুণ 21। টোটাল সংখ্যা 3 ভাগ, তার মধ্যে আমরা 1 ভাগ নিলাম, 1 ভাগের ভ্যালু যদি 7 হয়, টোটাল সংখ্যা 3 ভাগ, 3 এর ভ্যালু কত হবে? 3 এর সাথে 21 হবে। বলো, বুঝতে পারছো? চলো, কোন অর্থের 2/7 খরচের পর হাতে 5000 টাকা থাকলে মূল অর্থ কত? নিচের টা দিয়ে টোটাল বোঝায়, টোটাল, টোটাল অর্থ আছে তোমার কাছে কত ভাগ? 7 ভাগ। টোটাল তোমার কাছে 7 ভাগ অর্থ আছে, তার মধ্যে 2 ভাগ খরচ হয়ে গেল। 7 ভাগের মধ্যে টোটাল অর্থ 7 ভাগ, 7 ভাগের মধ্যে 2 ভাগ খরচ করো, 7 ভাগের 2 ভাগ, টোটাল অর্থ 7 ভাগ, তার মধ্যে যদি 2 ভাগ খরচ করো, তাহলে তোমার হাতে অবশিষ্ট কত থাকবে? তোমরা বলবে স্যার 5 ভাগ থাকবে। আমি ভুল বললাম কি? টোটাল অর্থ 7 ভাগ, তার মধ্যে 2 ভাগ খরচ করলে বাকি অর্থ থাকে 5 ভাগ। 5 এর ভ্যালু কত? 5000 যদি হয়, 5 এর ভ্যালু 5000 কত গুণ? তোমরা বলবে স্যার 5 কে 5 আর 3টা শূন্য, 1000 গুণ। তাহলে মূল অর্থ করতো, মূল অর্থ বা টোটাল অর্থ হচ্ছে 7 ভাগ, 7 এর ভ্যালু কত? এটাও 1000 গুণ। তাহলে 7 এর সঙ্গে 1000 গুণ করো, 7000 টাকা, তাই না? টোটাল অর্থ 7 ভাগ, 7 ভাগের মধ্যে 2 ভাগ খরচ করে ফেলছো, বাকি থাকবে 5 ভাগ, 5 এর ভ্যালু 5000 হইলে টোটাল অর্থ 7 ভাগ, 7 এর ভ্যালু 7000। ওকে, চলো। এক ব্যক্তি তার আয়ের 2/5 স্ত্রীকে, 1/5 পুত্রকে দেন। 5 ভাগের 2 ভাগ, দেখো হরগুলা সমানই আছে, নাহলে সমান করতে হইতো। 5 ভাগের 1 ভাগ কাকে দেন? স্ত্রীকে। সরি, 2 ভাগ দেন তার মিসেসকে বা স্ত্রীকে, আর 1 ভাগ দেন পুত্রকে। তাহলে টোটাল কত ভাগ খরচ হয়ে গেল? 3 ভাগ দিয়ে দিল। তার কাছে 5 ভাগ টাকা ছিল, তার স্ত্রীকে দেন 2 ভাগ, ছেলেকে দেন 1 ভাগ, 3 ভাগ টাকা দিয়ে দিল। তাহলে 5 ভাগের মধ্যে 3 ভাগ যদি দিয়ে দেয়, বাকি কত ভাগ থাকবে? 5 ভাগের মধ্যে 3 ভাগ দিয়ে দিলে তোমরা বলবে স্যার 2 ভাগ অবশিষ্ট থাকবে। এই 2 এর ভ্যালু প্রশ্নে কত বলছে? 4000। আমরা বার করলাম 2 ভাগ অবশিষ্ট, প্রশ্নে বলছে 4000 টাকা অবশিষ্ট রইল। 2 এর ভ্যালু তো 4000, তাই না? 5 এর মধ্যে 3 ভাগ দিয়ে দেয়, বাকি থাকে 2 ভাগ। 2 এর ভ্যালু যদি 4000 হয়, কত গুণ? 2 দুগুণে 4 আর 3টা শূন্য, 2000 গুণ। তাহলে বলছে তার আয় কত? আয় হচ্ছে বা টোটাল ইনকাম হচ্ছে 5 ভাগ, 5 এর ভ্যালু কত? এটাও 2000 গুণ। তার মানে কত হবে? 5 দুগুণে 10000। তোমরা আমার ভাষা বুঝতে পারছো? 5 ভাগের মধ্যে 3 ভাগ দিয়ে দিল, বাকি থাকে 2 ভাগ, 2 মানে 4000 হলে টোটাল ইনকাম 5 ভাগ, 5 মানে বস 10000 হবে। রাইট? কত হবে? 5 মানে 10000। এক যুদ্ধে সেনা দলের 3/5 মারা গেল, 7/27 বন্দী হয়, অবশিষ্ট 1900 জন পালিয়ে গেলে মোট সেনার সংখ্যা কত? তাহলে দুইটা ভগ্নাংশ থাকলে হরগুলা সমান করে দাও। এখানে 5 আছে আর এখানে 27 আছে, এক কাজ করো, সমান করতে গেলে উল্টা, 5 কে 27 দিয়ে গুণ করো আর 27 কে 5 দিয়ে গুণ করো। নিচে 27 গুণ হলে উপরেও 27 গুণ। তাহলে উপরে 3 87 81 আর নিচে 5 27 135। নিচে 5 গুণ হলে উপরেও 5 গুণ, তাহলে 5 27 135 আর উপরে 5 7 35। তাহলে টোটাল শূন্য, নিচেরটা টোটাল, টোটাল শূন্য 135 ভাগ, 135 ভাগের মধ্যে 81 ভাগ, প্রথমে 81 ভাগ কি হয়? প্রথমেরটা মারা যায়। আর বন্দী হয় কত ভাগ? 135 ভাগের মধ্যে 35 ভাগ বন্দী হয়। তাহলে মারা যায় 81 ভাগ, বন্দী হয় 35 ভাগ, টোটাল কত? 5 একে 6 আর 3 11, 116 ভাগ। এখানে টোটাল সেনা আছে কত ভাগ? 135 ভাগ, তার মধ্যে 81 ভাগ মারা যায়, 35 ভাগ বন্দী হয়। তাহলে এখানে কত ভাগ গেল? 116 ভাগ। 135 থেকে 116 বাদ দাও, তাহলে বাকি থেকে 19 ভাগ, বাকি 19 ভাগ পালায় যায়। বুঝো নাই? মারা যায় 31 ভাগ, বন্দী হয় 35 ভাগ, 116 ভাগ এখানেই গেল। বাকি 135 থেকে 116 মাইনাস করো, বাকি 19 ভাগ পালিয়ে যায়। আর প্রশ্নে বলছে পালিয়ে যায় কত? 1900 জন। দুইটাই সেম জিনিস। আমরা বার করলাম 19 ভাগ পালিয়ে যায়, আর প্রশ্নে দেওয়া আছে 1900 জন পালিয়ে যায়, দুইটাই সেম জিনিস। আমরা বার করলাম 19 ভাগ পালাবে, আর প্রশ্নে দেওয়া আছে 1900 জন পালায়।
তাহলে 19 ভ্যালু যদি 1900 হয় কত গুণ 100 গুণ, তাহলে মোট সেনার সংখ্যা 135 ভাগ 135 ভ্যালু কত, এটাও 100 গুণ। তার মানে 135 কে 135 আর দুটো শূন্য, তার মানে 13,500, তাই না? 19 ভাগ পালায় 19 মানে 1900 হলে টোটাল সোনা 135 ভাগ 135 মানে 13,500। এক ব্যক্তি তার ভ্রমণ পথে 4/7 অংশ ট্রেনে, 7 ভাগের 4 ভাগ যায় ট্রেনে, 5 ভাগের 2 ভাগ যায় বাসে, বাকিটা নৌকায় ভ্রমণ করেন। তো শ্যামা বলুক, নৌকা বলুক, যাই বলুক, কনসেপ্ট তো সেম। কি কনসেপ্ট স্যার? হরগুলো সমান করব। ওকে, 7 আছে, এটারে 5 দিয়ে গুণ করো 35, 5 আছে, এটারে 7 দিয়ে গুণ করো 35। নিচে 5 গুণ হলে উপরেও 5 গুণ, নিচে 7 গুণ হলে উপরেও 7 গুণ, তার মানে উপরে 4 5 20 আর নিচে 35, উপরে 7 দুগুণে 14 আর নিচে 35। তাহলে নিচেরটা দিয়ে টোটাল বোঝায়, টোটাল রাস্তায় 35 ভাগ, 35 ভাগের মধ্যে 20 ভাগ, 20 ভাগ কিসে যায়? ট্রেনে। আর 14 ভাগ কিসে যায়? দ্বিতীয়টা যায় বাসে। 35 ভাগের মধ্যে 20 ভাগ ট্রেনে যায়, 14 ভাগ বাসে যায়, তাহলে 20 আর 14 কত হয়? 34 ভাগ। টোটাল রাস্তা 35, তার মধ্যে 20 ভাগ যায় ট্রেনে আর 14 ভাগ দ্বিতীয়টা কিসে? বাসে। তাহলে 34 ভাগ যায় ট্রেন আর বাসে, আর বাকি থাকে কত? 35 থেকে 34 মাইনাস করো, বাকি 1 ভাগ। বাকি রাস্তা থেকে 1 ভাগ, 1 ভাগ কিসে যায়? 1 ভাগ নৌকায় যায়, তাই না? 35 ভাগের মধ্যে 20 ভাগ ট্রেনে, 14 ভাগ বাসে, 34 ভাগ এখানেই শেষ। বাকি 1 ভাগ নৌকায় যায়। আর প্রশ্নে দেওয়া আছে কত কিমি নৌকায় যায়? 20 কিমি। দুইটাই সেম জিনিস। আমরা বার করলাম 1 ভাগ নৌকায় যায়, প্রশ্নে দেওয়া আছে 20 কিমি নৌকায় যায়। তাহলে একের ভ্যালু তো 20, ঠিক না? আমরা বার করলাম 1 ভাগ নৌকায় যায়, প্রশ্নে বলছে 20 কিমি নৌকায় যায়। একের ভ্যালু যদি 20 হয়, তাহলে তার মোট অতিক্রান্ত 35 ভাগ 35 এর ভ্যালু কত? এটাও 20 গুণ, তাই না? 35 দুগুণে 70, আরেকটা শূন্য 700। তো নিচের গুলা সমান করো, নিচেরটা টোটাল বোঝায়। বাস আর ট্রেনে যায় 34 ভাগ, 1 ভাগ যায় নৌকায়। প্রশ্নে বলছে নৌকায় যায় 20 কিমি। এটাও নৌকায় যায়, এটাও নৌকায় যায়, তাহলে একের ভ্যালু তো 20। টোটাল রাস্তা 35 ভাগ 35 এর ভ্যালু 700। এক ব্যক্তি তার 5/8 অংশ সংসার খরচ, 1/8 অংশ শিক্ষায় ব্যয় করেন। এটা তো আলগা করলো, নিচের গুলো সমান করে দিছে। তাহলে 5 ভাগ সংসার খরচ, 1 ভাগ শিক্ষায়। এখানে কত ভাগ খরচ হচ্ছে? 5 আর 1 6 ভাগ। সংসার খরচ 5 ভাগ, শিক্ষায় হয় 1 ভাগ, টোটাল খরচ 6 ভাগ। তাহলে 8 ভাগের মধ্যে 6 ভাগ যদি এখানে খরচ হয়, তাহলে 8 এর থেকে 6 বাদ দাও, বাকি 2 ভাগ তিনি কি করে বলো দেখি? বাকি 2 ভাগ সঞ্চয় করেন, তাই না? সংসার খরচ 5 ভাগ, 1 ভাগ শিক্ষায়, টোটাল খরচ হয় 6 ভাগ, 8 এর থেকে 6 বাদ দাও, বাকি 2 ভাগ সঞ্চয়। আর প্রশ্নের সঞ্চয় কত বলছে? 2000। তাহলে 2 এর ভ্যালু যদি 2000 হয়, এইটাও সঞ্চয়, এটাও সঞ্চয়, 2 এর ভ্যালু যদি 2000 হয় কত গুণ? তোমরা বলবে স্যার 1000 গুণ। তাহলে টোটাল ইনকাম কত? 8 ভাগ, 8 এর ভ্যালু কত হবে? তোমরা বলবে স্যার এটাও 1000 গুণ। তাহলে 8 এর সঙ্গে 1000 গুণ করলে তোমরা বলবে স্যার 8000 টাকা, তাই না? 2 এর ভ্যালু 2000 হলে 8 এর ভ্যালু 8000, তার মানে টোটাল ইনকাম 8000। ক্লিয়ার? হরগুলো সমানই করে দিছে, তাহলে আমাদের চাপ নাই। এখানে দেখো 1/5 অংশ, কোন অর্থের 1/5 অংশ এবং 400 টাকা খরচ করার পরও অর্থের 3/4 অংশ পড়ে থাকে। টোটাল অর্থকে 3 ভাগ করছে, হ্যাঁ, 5 ভাগের 1 অংশ খরচ করে, পরে খরচ করে 400 টাকা, আর অবশিষ্ট তার কাছে পড়ে থাকে কত? 4 ভাগের 3 ভাগ। তাহলে তার টোটাল যে টাকাটা কয় ভাগ হচ্ছে? 1/5 অংশ খরচ করে, পরে 400 টাকা খরচ করে, তারপরে পড়ে থেকে 3/4 অংশ। ক্লিয়ার? টোটাল টাকাকে কয় ভাগ করা হচ্ছে? 3 ভাগ। তাহলে আপাতত এই দুইটা আমরা ভাবি, এই দুইটা, এইটা আর এইটা নিয়ে ভাবো। কি ভাববে? হরগুলা সমান করো তো, 5 কে 4 দিয়ে গুণ করো, এটা পরেই ভাবি একটু। এটার 5 দিয়ে উল্টো হরগুলা সমান করো। নিচে 4 গুণ তো উপরেও 4 গুণ, তার মানে 4/20। নিচে 5 গুণ মানে বাস উপরেও 5 গুণ। তাহলে এইটা আমরা প্রথম আর তৃতীয়টা নিয়ে ভাবি, দ্বিতীয়টা পরে। হ্যাঁ, আসো টোটাল, সরি কি লিখি, সরি বস, এটা 15। হ্যাঁ, তাহলে প্রথমে টোটাল অর্থ, তার কাছে টোটাল, নিচেরটা টোটাল, টোটাল কত ভাগ? 20 ভাগ। দুইটা সেম করে, এখানেও টোটাল করি, এখানেও টোটাল করি। নিচেরটা টোটাল, টোটালটা সেম করে নিবে। টোটাল 20 ভাগ, প্রথমে 4 ভাগ খরচ করে, হ্যাঁ, আর তারপর সঞ্চয় করে কত ভাগ? 15 ভাগ। প্রথম আর তৃতীয় খরচ করে, প্রথমে খরচ করে 4 ভাগ, হ্যাঁ, তারপরে সঞ্চয় করে 15 ভাগ, মানে তার কাছে পড়ে থেকে 15 ভাগ। মানে প্রথমটা আর তৃতীয়টা 3টা ভাগ হয় না, সে টাকাটা 3 ভাগ হয়। প্রথমে কিছু খরচ করে, পরে কিছু খরচ করে, এটা অবশিষ্ট তার হাতে।
টোটাল টাকা 3 ভাগ হচ্ছে। প্রথমটা আর তৃতীয়টা এই দুইটা যোগ করো, তার মানে কত হয় 4 আর 5 19। প্রথম ভাগ আর তৃতীয় ভাগ। অনেকে বলবে স্যার এটা খরচ না। ভাই খরচ না, ঠিক আছে, আমি বললাম ওই ব্যক্তির কাছে, এক ব্যক্তির কাছে টাকা আছে, টাকাটা কয় ভাগ করছি 3 ভাগ। প্রথমে কিছু খরচ করলে এটা 1 ভাগ, পরে আরো কিছু খরচ করলে এটা 1 ভাগ, পরে বাকিটা তার কাছে আছে 3 ভাগ। রাইট, টোটাল টাকা 3 ভাগ হচ্ছে, খরচ হোক অমুক হোক যাই হোক 3 ভাগ। প্রথম ভাগ আর তৃতীয় ভাগ মিলে কত 19। তাহলে প্রথম ভাগে 4 ভাগ যায়, তৃতীয় ভাগে 15 ভাগ, বাকি থাকে কত 20 থেকে 19 বাদ দাও, বাকি থাকে কত ভাগ 1 ভাগ। এটা হচ্ছে দ্বিতীয় ভাগ, দ্বিতীয়, তাই না? টোটাল টাকা 20 ভাগ, 20 ভাগের মধ্যে প্রথম খাতে যায় 4 ভাগ, তৃতীয় খাতে যায় 15 ভাগ, 19 ভাগ এখানে যায়, বাকি 1 ভাগ যাচ্ছে দ্বিতীয় খাতে। তাহলে দ্বিতীয় ভাগে কত ভাগ টাকা পরে 1 ভাগ, আর রিয়েল ভ্যালু দিয়ে দেওয়া আছে প্রশ্নে 400 টাকা। বুঝে নেই, প্রথমটা আর তৃতীয়টা মিলে 19 ভাগ, প্রথম আর তৃতীয় মিলে যদি 19 হয় তাহলে দ্বিতীয়টা হবে 1 ভাগ। একের ভ্যালু প্রশ্নে কত বলছে 400 টাকা, তাই না? দ্বিতীয় ভাগে 1 ভাগ খরচ করে আর রিয়েল ভ্যালু দিয়ে বললে 400 টাকা, একের ভ্যালু 400, কত গুণ 400 গুণ। হ্যালো, ক্লিয়ার কি? প্রথম আর তৃতীয় মিলে 19, তাহলে দ্বিতীয়টা 1 ভাগ। একের ভ্যালু যদি 400 হয় তাহলে কোন অর্থের, কোন অর্থ মানে টোটাল অর্থটা বলছে, টোটাল অর্থ 20 ভাগ, 20 ভ্যালু কত, এটাও 400 করে। তাহলে 4 দুগুণে 8 আর 3টা 0, তার মানে টোটাল অর্থ 8000। ক্লিয়ার বস? চলো, কোন অর্থের 1/4, 1/8 ও 1/16 অংশ 3 জনের মধ্যে ভাগ করে দেওয়ার পরও 8000 টাকা বাড়তি থাকে। কোন অর্থের, অর্থটা বার করতে বলছে। এটা 3 ভাগ হয়েছে না, তিনটাই সমান করো। 4 8 16, এদের লসাগু 16 হয় না, এটারও 16 বানাও, 4 4 16, এটারও 2 দিয়ে গুণ করো। এটা তো 16 আছে, নিচের গুলা সমান করো। নিচে 4 গুণ তো উপরেও 4 গুণ, একটা ভগ্নাংশকে উপর নিচে গুণ করতে পারো, নো প্রবলেম। নিচে 2 গুণ হলে উপরেও 2 গুণ। ওকে, তাহলে প্রথম জন কত নেয়? টোটাল 16 ভাগের মধ্যে প্রথম জন নেয় 4 ভাগ, দ্বিতীয় জন 2 ভাগ, 6 ভাগ, আর তৃতীয় জন 1 ভাগ। ওকে, তিনজন কত ভাগ নেয়? 7 ভাগ। টোটাল 16 ভাগের মধ্যে 4 ভাগ প্রথম জন, 2 ভাগ দ্বিতীয় জন, 1 ভাগ তৃতীয় জন, টোটাল 7 ভাগ নিয়ে নেয়। তিনজন কত ভাগ নেয়? 7 ভাগ। 4 আর 2 6 আর 1 7। 16 ভাগের মধ্যে 7 ভাগ তিনজন নিচ্ছে, তাহলে 16 থেকে 7 বাদ দাও, বাকি থাকে কত ভাগ? 9 ভাগ। বুঝো নাই? প্রথম জন 4, দ্বিতীয় জন 2, তৃতীয় জন 1, টোটাল 7 ভাগ এরা নেয়, বাকি থেকে 9 ভাগ। আর প্রশ্নে বলছে বাকি টাকা কত? 8000, 18000। তাহলে অবশিষ্ট টাকা 9 ভাগ, 9 এর ভ্যালু প্রশ্নে কত দেওয়া আছে? 18000। অবশিষ্ট টাকা 9 ভাগ, 9 এর ভ্যালু কত? 18000। কত গুণ? তোমরা বলবে স্যার 2000 গুণ। অবশিষ্ট টাকা 9 ভাগ, 9 এর ভ্যালু যদি 18000 হয় তাহলে বলছে টোটাল টাকা কত? টোটাল টাকা 16 ভাগ, 16 এর ভ্যালু কত? এটাও 2000 গুণ। তাহলে 16 কে 2000 দিয়ে গুণ করে 16 দুগুণে 32000, তাই না? 7 ভাগ নেয় তিনজন, বাকি থাকে 9 ভাগ, 9 মানে 18000 হইলে টোটাল টাকা 16 ভাগ, 16 মানে কত হবে বস? 32000। ক্লিয়ার পান্ডা বস? তো দেখো 25 নম্বরে কি বলছে, একটি সম্পত্তি 3/4 অংশের মূল্য 21000 টাকা, ওই সম্পত্তি 4/7 অংশের মূল্য কত? একটু আগে সেম টাইপের একটা করলাম। তো দুটো ভগ্নাংশ যদি থাকে হরগুলো সমান করে নাও, 3/4 আরেকটা কি আছে 4/7, রাইট? এখানে 7 আছে, এখানে 4 আছে, তাহলে উল্টো দিয়ে গুণ, 4 কে 7 দিয়ে গুণ করে 28, 7 কে 4 দিয়ে গুণ করে 28 হবে। নিচে 7 গুণ তো উপরেও 7 গুণ, তাহলে উপরে 3 7 21 আর নিচে 28। নিচে 4 গুণ তো উপরেও 4 গুণ, 4 4 16 আর নিচে 28। তাহলে টোটাল সম্পত্তি হচ্ছে 28 ভাগ। 28 ভাগের মধ্যে যদি 21 ভাগ নাও, তাই না? প্রথমেরটাকে ভাঙিয়ে তুইটা আসলো। টোটাল সম্পত্তি 28 ভাগ, তার মধ্যে যদি 21 ভাগ নাও, 21 ভাগের মূল্য কত বস? 21000 টাকা। 21 ভাগের মূল্য হচ্ছে 21000 টাকা, কত গুণ? 1000 গুণ। এবার এইটার মূল্য বার করতে বলছে, এটারে ভাঙাই তুইটা আসলো। টোটাল সম্পত্তি 28 ভাগ, 28 ভাগের মধ্যে 16 ভাগের ভ্যালু বার করতে হবে। তো 21 ভাগের মূল্য যদি 21000 টাকা হয় তাহলে 16 ভাগের মূল্য কত হবে? তোমরা বলবে স্যার এটাও সিম্পল, কত হবে বস? 16000 টাকা। তো দুটো ভগ্নাংশ থাকলে কি করবে বলে দেখি, হরগুলা সমান করে দিবে, তাহলে ক্যালকুলেশন করা খুব সহজ হয়, রাইট? চলো, এক ব্যক্তি তার আয়ের 2/5 অংশ ব্যাংকে জমা করেন। 5 ভাগের 2 ভাগ যদি ব্যাংকে জমা করে, মন দিয়ে শুনে, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, বাকি আয়ের 4/5 অংশ, এই জায়গাটা অনেকের বুঝতে অসুবিধা হয়, তাহলে মন দিয়ে শোনো ভাই বাবুন। বাকি আয়, বাকি 5 ভাগের মধ্যে 2 ভাগ যদি ব্যাংকে জমা করে তাহলে বাকি থাকবে কত? 5 ভাগের 3 ভাগ, রাইট?
টোটাল সম্পত্তি হচ্ছে টোটাল ইনকাম 5 ভাগ, 5 ভাগের মধ্যে এই যে 5 ভাগ টোটাল 1 2 3 4 5, 5 ভাগের মধ্যে 2 ভাগ ব্যাংকে রাখো, তাহলে বাকি থাকে কত ভাগ? 3 ভাগ। তাই না? 5 ভাগের মধ্যে 2 ভাগ ব্যাংকে, বাকি আয় 5 ভাগের 3 ভাগ। এই 5 ভাগের 3 ভাগ এটা বাকি আয় এর মানে ইনটু কত অংশ বলো দেখি? এর মানে ইনটু 4/5 অংশ। তাহলে এটারে যদি ভাঙা তাহলে কত হবে? এটাকে ভাঙাইলে উপরে কত হবে? 3 4 12, আর নিচে কত হবে? 5 5 25, তাহলে 12/25। উপরে 3 4 12 আর নিচে কত? 5 5 25। ক্লিয়ার? তাহলে এইটার নিচে কত আছে বলে দেখি? 25। তাহলে এটারও আমরা কত বানাই দিই বলে দেখি? 25 বানাই। এখানে নিচে 25 আছে, এটাকেও 25 বানাও। 5 দিয়ে গুণ করো, 5 5 25, তাহলে উপরেও 5 গুণ 5 দুগুণে 10। তাহলে উপরে 10 আর নিচে 25। বুঝা গেল? তাহলে ব্যাংকে রাখে 2/5 অংশ, আর খরচ করে কত? সংসার খরচ। বাকি আয় 5 ভাগের 3 ভাগ, এর 4/5 অংশ ভাঙাইলে কত? 12/25। তাহলে ব্যাংকে জমা করে 2/5, সংসার খরচ 12/25, এটা 25 আছে, এটারও 25 বানালাম। তাহলে বলো ব্যাংকে কত ভাগ জমা করে? 10 ভাগ। আর কি বলে সংসার খরচ করে কত ভাগ? 12 ভাগ। তাহলে 10 আর 12 যদি যোগ করো, 10 আর 12 যোগ করো, টোটাল কত? 10 আর 12 যোগ করলে 22 ভাগ। তাই না? টোটাল 25 ভাগের মধ্যে 10 ভাগ ব্যাংকে জমা করে, 12 ভাগ সংসার খরচ, এখানে 22 ভাগ খরচ হচ্ছে। তাহলে 25 ভাগের মধ্যে 22 ভাগ যদি খরচ হয়ে যায়, বাকি কত থাকে? 25 থেকে 22 মাইনাস করো, বাকি থাকে 3 ভাগ। বাকি 3 ভাগ কি করে? জীবন বীমায় খরচ করে। তাই না? তাহলে 25 ভাগের মধ্যে 10 ভাগ ব্যাংকে, 12 ভাগ সংসার খরচ, 22 ভাগ এখানে, বাকি থাকে 3 ভাগ। 25 থেকে 22 বাদ দাও 3 ভাগ, 3 ভাগ জীবন বীমায় রাখে। আর প্রশ্নে বলছে জীবন বীমায় কত রাখে? 2070 টাকা। সেম জিনিস, এইটা কোথায় রাখে? জীবন বীমায়। আর প্রশ্নে যে 2070 আছে, এটাও কোথায় রাখে বস? জীবন বীমায়। তাহলে আমরা বার করলাম 3 ভাগ জীবন বীমায় রাখে, প্রশ্নে বলছে 2070 টাকা জীবন বীমায় রাখে। তাহলে বস 3 এর ভ্যালুই তো 2070। কত গুণ? 3 6 18, থাকবে 2 27, 3 9 27, আর একটা 0 690 গুণ। তাই না? 3 ভাগ জীবন বীমায় রাখে, 3 এর ভ্যালু যদি এত হয় 690 গুণ, তাহলে টোটাল আয় কত? টোটাল আয় 25 ভাগ, 25 এর ভ্যালু কত? এটাও 690 গুণ। তাহলে 0 0 9 25 225 এর 5 থাকবে 22, 6 25 150 আর 22 172, তার মানে 17,250 টাকা। ক্লিয়ার ফান্ডা? তো খেয়াল করে এই জায়গাটা, ব্যাংকে 2/5 অংশ, বাকি আয়ের 4/5 অংশ সংসার খরচ, এটা 25 আছে, এটাও 25 বানালাম। টোটাল খরচ 22 ভাগ, বাকি 3 ভাগ জীবন বীমায় রাখে, 3 মানে এত হইলে টোটাল ইনকাম 25, 25 এর ভ্যালু 17,250 টাকা। ক্লিয়ার বস? চলো, একটি জলপূর্ণ বালতির ওজন 25 কেজি, মানে বালতিটা যদি জল দ্বারা ভর্তি থাকে টোটাল, তাহলে 25 কেজি হয়। আর 2/3 অংশ জলপূর্ণ অবস্থায় বালতির ওজন কত বলে দেখি? 20 কেজি। খালি বালতির ওজন কত কেজি? আচ্ছা, এখানে প্রথমে জলপূর্ণ, টোটাল সম্পূর্ণটা জল দিয়ে পূর্ণ ছিল, সম্পূর্ণটার কত অংশ ধরি বলে দেখি? 1 অংশ। তাহলে 1 অংশ যদি জল থাকে, 1 অংশ, টোটালটা কিন্তু ফ্র্যাকশনের ক্ষেত্রে 1 অংশ ধরায়। টোটালটা সম্পূর্ণ ভগ্নাংশ 1 অংশ, 1 মানে টোটালটা। পার্সেন্টেজের ক্ষেত্রে যেমন 100% কে আমরা টোটাল ভাবে কাউন্ট করি, আর ফ্র্যাকশনের ক্ষেত্রে টোটাল সম্পূর্ণটা 1 অংশ। টোটাল জল ছিল, সম্পূর্ণটাই জল দিয়ে ভর্তি ছিল, 1 ভাগ জল ছিল, প্লাস একটা বালতির ওজন আছে, দুটো মিলে 25। ওকে, দুটো মিলে 25 কেজি। বলো 25 কেজি কার কার ওজন আছে? এই না, জলের ওজন প্লাস বালতির ওজন, জল প্লাস বালতি দুটো মিলে 25, রাইট? বালতির ওজন আছে একটা, প্লাস জলের ওজন, সম্পূর্ণটা যদি জল দিয়ে ভর্তি থাকে, সম্পূর্ণ টোটাল জলের ওজন কত? 1 ভাগ। টোটালটা আমরা 1 অংশ জল ধরি। এত কিছু লাগবে না, এখন বোঝানোর জন্য দেখাচ্ছি, তোমরা অ্যাপ্রোচ কি নিবে দাঁড়াও আমি বলছি। এবার বলছি যদি 2/3 অংশ জল থাকে, 2/3 অংশ জল প্লাস বালতি তো আছেই, বালতির একটা ওজন, মন দিয়ে শোনো, দুইটা জিনিস, একটা বালতি একটা তৈরি হলো না, তৈরি করলেন, বালতির তো একটা ওজন আছে নাকি, প্লাস জলের ওজন, দুটো মিলে 25। আর যদি 3 ভাগের 2 ভাগ জল থাকে, প্লাস বালতি, দুটো মিলে ওজন কত? কম হবে, কারণ এটা পুরোটা ভর্তি না, 20 কেজি। বুঝছি কি বললাম? এবার এইটার থেকে এটা যদি ইসে করো, ডিফারেন্স করো, এটার থেকে এটা বিয়োগ করো, বালতি বালতি ক্যান্সেল, 25 থেকে 20 বিয়োগ করো 5 কেজি, আর 1 থেকে 2/3 যদি বিয়োগ করো, টোটাল 1 থেকে যদি 2/3 বিয়োগ করো, তার মানে কত হয়? 3 কে 3 বিয়োগ 2, তার মানে 1/3।
তিনকে 3 মাইনাস 2 তার মানে 1/3, তার মানে 1/3 অংশ। 3 ভাগের 1 ভাগ, এতটুক জলের ওজন কত? 5 কেজি। ওকে, 3 ভাগের 1 ভাগ জলের ওজন কত? 5 কেজি। ক্লিয়ার? তাহলে দেখো 1 থেকে 2/3 গেলে 1 থেকে 2/3 গেলে 3 ভাগের 1 ভাগ জল, এনে বালতি বালতি ক্যান্সেল, 5 কেজি। এবার প্রশ্ন হলো এত বড় করবে না, এই জায়গাটা না আমি বোঝানোর জন্য দেখালাম, তোমাদের ক্যালকুলেশন এটার মাইন্ডে করে নিতে হবে। বলে এটা করা যাবে না? করা যাবে। এখানে টোটাল এক অংশ আছে, 1 থেকে 2/3 যদি বিয়োগ করো তার মানে 1/3 অংশ জল। আর এখানে 25 থেকে 20 মাইনাস করো, 5 কেজি। তার মানে 3 ভাগের 1 ভাগ জলের ওজন, 1 ভাগ জলের ওজন কত? 5 কেজি। কত গুণ? 5 গুণ। টোটাল 3 ভাগ, 3 ভাগের মধ্যে 1 ভাগের ওজন যদি 5 কেজি হয় তাহলে 3 ভাগের ওজন কত হবে? এটাও 5 গুণ 3 5 15 কেজি। তাহলে উপরেরটা লেখা যাবে না, এটা বোঝানোর জন্য দেখালাম। বিয়োগ করলে বালতি বালতি ক্যান্সেল, টোটাল এখানে 1 ভাগ আছে, 1 থেকে 2/3 বার দিলে 1/3 অংশ জলের ওজন 5 কেজি, মানে 1 ভাগের ওজন 5, 3 ভাগ 15 কেজি। তো খেয়াল করো, জলপূর্ণ বালতির ওজন হচ্ছে 25 কেজি। তার মধ্যে জলের ওজন যদি 15 কেজি হয় তাহলে বালতির ওজন কত হবে? 10 কেজি হবে, হ্যাঁ কি না? দুটো মিলে 25, তাহলে জলের ওজন যদি 15 হয় তাহলে তোমরা বলবে স্যার বালতির ওজন হবে 10 কেজি। জল 15, বালতি 10, দুটো মিলে 25। বুঝো নাই? এখানে বালতির ওজনই বার করতে বলছে। তাহলে তোমরা বলবে স্যার জলের ওজন যদি হয় 15 কেজি, 1 ভাগ 5 কেজি, 3 ভাগ 15, টোটাল জলের ওজন 15 কেজি, তাহলে বালতির ওজন হবে 10 কেজি। দুটো মিলে 25 মিলাতে হবে না বস? বলো হ্যাঁ কি না? তাহলে বলো বালতির ওজন কত কেজি? তোমরা বলবে স্যার 10 কেজি। কত কেজি? 10 কেজি। আসো, রামকে কোনো ভগ্নাংশের 7/8 অংশ বার করতে বলায়, সে ভুলবশত ভগ্নাংশটিকে 7/8 দিয়ে ভাগ করে। ফলে মূল ভগ্নাংশের উত্তর, ফলে মূল উত্তর ও তাদের প্রাপ্ত উত্তরের মধ্যে ডিফারেন্স কত দাঁড়ায়? এত। সঠিক উত্তরটি কত? আচ্ছা, আমরা ভগ্নাংশটা ধরে নিলাম 1 ভাগ বা 1 ইউনিট। ভগ্নাংশটা 1 ভাগ, তাহলে ভগ্নাংশটাকে যদি 7/8 দিয়ে গুণ করতে তাহলে তোমার অ্যান্সার কত আসতো? 7/8, তাই না? 7/8, কিন্তু তুমি ভগ্নাংশটাকে 7/8 দিয়ে গুণ না, কি করছো? 7/8 দিয়ে ভাগ করছো। তাহলে ভাগ মানে কি? গুণ দিয়ে উল্টে দাও। তাহলে ভাগ করায় তোমার অ্যান্সার কত আসলো? 8/7 ইউনিট, হ্যাঁ কি না? যদি তুমি গুণ করতে তাহলে অ্যান্সার আসতো 7/8 ইউনিট। আর তুমি এটা সঠিক, কিন্তু তুমি ভুল করে ভাগ করছো, ভাগ করা অ্যান্সার কত আসলো? 8/7 ইউনিট। গুণ করলে এটা আনসার আসতো, কিন্তু তুমি ভুলবশত ভাগ করলে ভাগ করা অ্যান্সার কত আসলো? এত। এই বলছি এই দুইটার ডিফারেন্স দেওয়া আছে প্রশ্ন, এত এই দুইটার ডিফারেন্স কত বিয়োগ করো তো। এই দুইটার ডিফারেন্স যদি আসো না, রাফে করো 8/7 মাইনাস 7/8। লসও কত? 7 আর 8 লসও কত? 56, তাই না? 7 যখন গুণ করে লসগু হবে কোনাকুনি গুণ, 8 8 64, যখন দুইটার গুণফল হবে লসগু তখন কোনাকুনি গুণ, 7 7 49। তাহলে কত হয়? 64 থেকে 49 গেলে 15/56 ইউনিট। 15/56 ইউনিট। এইটার ভ্যালু কত? এইটার ভ্যালু প্রশ্নে দেওয়া আছে 75/784। তাহলে গুণ করলে আনসার আসতো এত, ভাগ করায় আনসার আসলো এত। দুইটার ডিফারেন্স কত? 15/56 ইউনিট। আর প্রশ্নের ডিফারেন্স কত বলছে? 75/784। তাহলে একের ভ্যালু কত? 75/784। এটা যা আছে তাই একের ভ্যালু কম হবে, এটা উল্টে যাবে, উপরে 56 আর নিচে 15। 15 দিয়ে কাটো 5, 56 দিয়ে যদি কাটো একবারে যায় না বস। 56 কে 56 থাকবে কত? 22, হ্যাঁ 5/14। একের ভ্যালু 5/14। বুঝো নাই? ক্লিয়ার? তাহলে দুইটার ডিফারেন্স 15/56 মানে যদি 75/784 হয়, একের ভ্যালু 5/14, একের ভ্যালু যদি 5/14 হয়, তাহলে সঠিক উত্তর কত? সঠিক উত্তর হচ্ছে এত। সঠিক উত্তর 7/8 ইউনিট না? মন দিয়ে শুনে, এই ডিফারেন্সটা তাড়াতাড়ি করতে হবে, এগুলো মাইন্ডে ক্যালকুলেশন করতে হবে। এক মানে ভগ্নাংশটা 1 ইউনিট ধরলাম, তাহলে ভগ্নাংশটা 5/14। সঠিক উত্তর কিভাবে পাবে? যদি এটারে সঠিক উত্তর কিভাবে পাবে? যদি 7/8 দিয়ে গুণ করো তাহলেই তো সঠিক উত্তর পাবে। 7/8 দিয়ে গুণ করে দাও, তাহলে 7 × 14, তার মানে কত হয়? 5/16। বুঝছো নি? বলো হ্যাঁ কি না? এখানে লেখালেখি কলাম দিকে বড় হলো, এত কিছু লিখবে না। গুণ করলে 7/8 দিয়ে গুণ করলে 7/8, আর 7/8 দিয়ে ভাগ করলে 8/60। ডিফারেন্স কত? 15/56। এটার ভ্যালু এত হইলে একের ভ্যালু এত। এক মানে ভগ্নাংশটা এত। ভগ্নাংশ বললে অ্যান্সার 5/14, কিন্তু বলছে ভগ্নাংশ না,
আমাকে বার করতে বলছে সঠিক উত্তর কত, সঠিক উত্তর কত, ভগ্নাংশটাকে যদি 7 বাই কত 8 দিয়ে গুণ করো তাহলে সঠিক উত্তর পাবে। সঠিক উত্তর বস 5/16, রাইট। আসো, আচ্ছা এখানে একটা জিনিস, এবার আমরা দশমিকে যাব। হ্যাঁ, দশমিক নরমালি 3 রকমের হয়। একটা সসীম দশমিক, সসীম দশমিক, এগুলো আমরা বেসিক ক্লাসে আলোচনা করছি। সসীম আর অসীম দশমিক না 2 রকমের হয়। একটা হচ্ছে অসীম ও আবৃত্ত দশমিক। অসীম ও আবৃত্তিক মানে যেটারে পৌনঃপুনিক বলি। অসীম ও আবৃত্তি দশমিক। আর একটা হয় অসীম ও অনাবৃত্ত দশমিক, যেটাকে আমরা অমূল্যদের সংখ্যা বলি। অসীম ও অনাবৃত্ত দশমিক। তাহলে ফার্স্টে আমরা সসীম দশমিক নিয়ে আলোচনা করব। সসীম মানে যেগুলো মিলে যায়। মনে করো 3/4 আছে, 4 দিয়ে 3কে ভাগ করো, কত হয়? 4 7 28, 2 দশমিক দিয়ে একটা শূন্য, 4 5 করি। যেগুলো মিলে যায় ভাগ, সেগুলোকে আমরা কি বলি? সসীম দশমিক। না মিললে দুইটা হইতে পারে, একটা আবৃত্ত আর একটা অনাবৃত্ত। আবৃত্ত মানে পৌনঃপুনিক, পৌনঃপুনিকটা আমি পরে আলোচনা করেছি আপাতত। আর অসীম আর অনাবৃত্ত মানে অমূল্যদের সংখ্যা যেগুলা। কিছু কিছু দশমিক আছে এরকম 1 4 7 4 6 8, মানে এলোমেলো ভাবে চলে, রাইট, মানে যেগুলোর পৌনঃপুনিক আকারে লিখতে পারবে না। তাহলে অসীমটা পরে আলোচনা করি, আপাতত সসীম। সসীম মানে যেগুলো মিলে যায়, ওকে, যেগুলো মিলাতে পারবে না সেটাই হচ্ছে অসীম। তো আপাতত সসীম দশমিকের উপর কিছু প্রবলেম করি, পরে পৌনঃপুনিক নিয়ে আমরা আলোচনা করব, প্রবলেমও করবো। বুঝতে? হ্যাঁ, আসো দেখো এখানে 158.51 আর ভাগ মানে বাই 12.1, এটার মান কত? 13.1। এনে আসো, হ্যাঁ, ক্যান্সেল করে দেখো। এইটার দশমিক তুলো তাহলে নিচে কত আসবে? 100। আর নিচের দশমিক তুললে দশমিকের জন্য একটা 1, দশমিকের পর 1 ঘর, একটা 0 10। নিচে 100 কেন? দশমিকের জন্য 1, দশমিকের পর 2 ঘর, দুইটা 0। এখানে যদি দশমিক সরাও তাহলে তার মানে কত আসবে? 10। এখানে 0 0 ক্যান্সেল, নিচে নিচে 10 10 ক্যান্সেল। তাহলে এটার মান কত? 1 5 8 5 1 বাই 121 না? হ্যাঁ, এইটার মান 131। দশমিক গুলো সরাইলাম, দুইটা ডিজিট তাইলে 100, একটা ডিজিট তাই 10 হলো, এত হইলো। এবার বার করতে বলছে এইটার মান, হলো বার করতে বলছি 1.5858 ভাগ 1.5851 ভাগ মানে বাই 1.21। নিচে দশমিক সরাইলে কি হবে? দশমিকের জন্য একটা 1, দশমিকের পর 2 ঘর, দুইটা 0। উপরের দশমিক যদি সরাও, উপরের দশমিক যদি সরাও, দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে 1 2 3 4, 4 ঘর, তার মানে 4টা 0। তাহলে 2 0 2 0 ক্যান্সেল। এই জায়গাটার মান কত বলো দেখি? 158.51/121। এটার মান কত? এটার মান 15,851/121। এটার মান প্রশ্নে দেওয়া আছে। এটার মান কত বলো দেখি? এটার মান 121। মন দিয়ে শোনো, ফার্স্টে এটারে ভাঙাও, এটারে ভাঙা, এটার মান কত? 121। 15,851/121, এটার মান হচ্ছে কত? 131। আর নিচে 121। তাহলে 100 দিয়ে ভাগ করলে 2 ঘরে গে দশমিক। বুঝলি? এইটার মান কত? 15,851, 15,851/121। এটার ভ্যালু 131, নিচে 100 100 দিয়ে যদি ভাগ করো তাহলে তোমরা বলবে স্যার এটার মান কত হচ্ছে? 1.31। তো উপরের দশমিক সরাইলে 100, নিচের দশমিক সরাইলে 10, এটা কাটাকাটি করলাম, এইটার মান 131। এই মানটা এখানে বসিয়ে দিলাম 15,851/121। এটার মান 131 আর নিচে 100 100 দিয়ে ভাগ করো 1.31। আসো, সেম টাইপের আগেরটায় ডাউট রয়ে গেল, নো প্রবলেম। এবার ক্লিয়ার করো। 259.54, এটা দেওয়া আছে, এটার হেল্প নেও। এখানে দশমিক গুলা সরাও তো। আর নিচে 11.2, এখানে দশমিক সরালে নিচে কত আসবে? 100। আর নিচের দশমিক সরালে উপরে 10 সমান সমান 23.2। দশমিক সরাও, নিচে 10, তাহলে 0 0 ক্যান্সেল, এই 10 10 ক্যান্সেল, এক তো না লেখলে হয়। তাহলে 25,984/112, এটার মান কত? এটার মান 232। হ্যাঁ, চলো 25,984/112, এটার মান 232। এখানে কিছু করলাম না। এবার আসো কি বার করতে বলছে। হ্যাঁ, এখানে বার করতে বলছে 25.984 ভাগ মানে বাই 2.32। নিচের দশমিক সরালে উপরে কত হবে? 100। উপরের দশমিক সরালে দশমিকের জন্য একটা 1, দশমিকের পর 3টা ডিজিট, তার মানে 1000। তাহলে 2 0 2 0 ক্যান্সেল, এক তো না লিখলেও হয়। এবার এইটার মান কত বলে দেখি?
25,984 বাই 232, 25,984 বাই, ও আচ্ছা 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 আচ্ছা, এবার দাঁড়াও, এবার একটু কিন্তু আমাদের কাজ করতে হবে বস। চলো 25,984, দাঁড়াও এখানে 232 আছে, হ্যাঁ চলো এক কাজ করো, একটু দাঁড়াও, 25,984, 232টা এই পারে নিয়ে আসলাম, 232টা এই পারে আসলে নিচে যাবে, আর 112টার ওই পারে দিয়ে দিলাম 100। ওকে, বুঝে কি বললাম? এটা নাই মানে এখানে একের সাথে গুণ আকারে আছে, এইটার এই পারে নিয়ে আসলাম, এইটার এইদিকে আনলে গুণ আছে, এই পারে আসলে ভাগ হবে। বুঝা গেল? অল্টারনেট 232টা দিয়ে দিলাম নিচে, আর 112টাকে দিয়ে দিলাম এখানে। কেন এরকম করবো দেখো, এই যে 25,984 বাই 232, এটার মান কত? এটার মান 112। বুঝো না? 232টা নিচে নিয়ে আসলাম, এইটার মান 112, আর নিচে কত আছে? এটার মান 984 বাই 232, এটার মান 112, আর নিচে 10, 10 দিয়ে ভাগ করলে 1 ঘর আগে দশমিক, তার মানে 11.2। বুঝছি কি বললাম? এইটার মান 112, এটার মান 112 বাই 10, তার মানে 1 ঘর আগে দশমিক। তাহলে ফার্স্টে যেটা দেওয়া আছে দশমিক সরাবে, দশমিক সরালে 100, নিচে দশমিক সরালে 10, 10 শূন্য শূন্য ক্যান্সেল, নিচে নিচে 10 ক্যান্সেল, 232টা নিচে নিয়ে আসলাম, 112 উপরে দিয়ে দিলাম। এইটার মান 112, আর নিচে 10, 10ই। √15, এটার মান হচ্ছে 3.873। √15 মান যদি এত হয়, এখানে বার করতে বলছে √5, এইভাবে দেওয়া আছে, এটা ভাঙায় লেখো, টোটালটার উপর রুটটা ভাঙায় লিখলাম, √5 বাই √3, √5 বাই √3। হ্যাঁ চলো ভাঙায়, টোটালটার উপর রুট ভাঙায় লিখলাম, √5 বাই √3, এটা বাই। হ্যাঁ, এক কাজ করো, নিচে √3 আছে না, এটার উপর নিচে √3 দিয়ে গুণ করে দাও, উপর নিচে √3 দিয়ে গুণ করলাম, তাহলে √5 আর √3 যদি গুণ করো, রুট থাকবে 5 আর 3 গুণ করে 15। এবার খেয়াল রাখো, দুইটা √3 যদি গুণ করো না, 3 হবে। কেন? দুইটা √3 গুণ করলে 3, 3 গুণ করলে 9, 9 এর বর্গমূল কত হয়? 3 3 9। হ্যাঁ কিনা? সেম ভাবে দুইটা রুট যদি গুণ করো, √2 আর √2, তাহলে কত হয়? 2 দুগুণে কত হয়? 4, 4 এর বর্গমূল 2, তাহলে দুইটা রুট গুণ করলে কি হয়? রুটটা উঠে যায়। দুইটা √3 গুণ করলে 9, 9 এর বর্গমূল 3, দুইটা রুট গুণ করলে রুট উঠে যায়। রাইট? এবার √15 এর মান কত? 3.873, আর নিচে 3, 3 দিয়ে কাটো, 3 12 36, থাকবে 2 27, 3 9 27, 3 ওকে 3, 1 2 3, 3 ঘর আগে দশমিক, 1.291। সিম্পল। নিচে √3 আছে, উপর নিচে √3 দিয়ে গুণ, করণী নিরেশন বলে, হর করণী নিরেশন। ওকে, আমরা করণী চ্যাপ্টারে শিখবো, নিচে √3 আছে, উপর নিচে √3 দিয়ে গুণ, নিচে √2 থাকলে √2 দিয়ে গুণ, দুইটা √3 গুণ করলে 3, আর এটা 15 হয়, 15 মান বসাই দিলাম, তাহলে কত হয়? তাহলে তোমরা বলবে স্যার এটার মান হয় 1.291। রাইট? চলো, √10 এর মান যদি এত হয়, এটার মান কত? সেম টাইপ, এটার ভাঙায় লেখো, উপরে হবে √2 আর নিচে √5, তো নিচে √5 আছে, এটার উপর নিচে √5 দিয়ে গুণ করো, নিচে √5 আছে, তাহলে এটার নিচেও গুণ করো √5 দিয়ে, উপরেও গুণ করো √5 দিয়ে। তোমরা রিলেট করতে পারছো? নিচে √5 আছে, উপর নিচে √5 দিয়ে গুণ, তাহলে উপরে কত হয় বলো দেখি? রুট, বলো 2 আর 5 গুণ করো, 5 দুগুণে 10, আর √5 গুণ করলে রুটটা উঠে যায় 5। এবার বলো √10 এর মান কত? √10 এর মান তো প্রশ্নেই দেওয়া আছে 3.1623, আর নিচে কত? 5। হ্যাঁ, এবার এক কাজ করো, এবার দেখো 5 দিয়ে ভাগ করে টাইম লাগবে, 5 রে না 10 বানায় দাও, 5 রে না 2 দিয়ে গুণ করো। হ্যাঁ, কেন? তাহলে আর ভাগ করতে হবে না, উপর নিচে 2 দিয়ে গুণ করো। কেন গুণ করবো? নিচেরটা 10 হয়ে যাবে, আর উপরে 2 দিয়ে গুণ করলে কত হবে? 23 দুগুণে 46, 16 দুগুণে 32, আর এখানে 3 দুগুণে 6, 1 ঘর আগে দশমিক। উপর নিচে 2 দিয়ে গুণ করলাম, তার মানে কত হবে বলো দেখি? 632, 46, আর নিচে 10। কেন নিচেরটা 10 হওয়ার জন্য বলো দেখি? 10 দিয়ে ভাগ করলে 1 ঘর আগে দশমিক, 6 3 2 4 6, তাহলে আর ভাগ করতে হবে না, নাইলে আর ভাগ করতে হবে। আগে দশমিক ছিল এখানে না, 10 দিয়ে ভাগ করলে 1 ঘর আগে দশমিক, সামনে একটা শূন্য বসাই দিই, 0.63246। বুঝতে পারলে কি বললাম? তে নিচে √5 আছে, উপর নিচে √5 দিয়ে গুণ, গুণ করলে 5 আসলো, উপরে 5 আর 2 গুণ করে √10, আর নিচে √5 আর √5 গুণ করলে রুট উঠে যায় 5 হয়। এবার 5 দিয়ে ভাগ করাচ্ছে, এক কাজ করলাম বুদ্ধি করে, উপর নিচে 2 দিয়ে গুণ করলাম, 2 দিয়ে, এইটার মান তো ওইটা দেওয়া আছে, আর 5 দুগুণে 10 হবে, 10 দিয়ে ভাগ করলে 1 ঘর আগে দশমিক, আগে ছিল এখানে দশমিক, এবার 6 এর আগে হবে। বুঝছি কি বললাম? চলো, এবার দেখো 33-এ কি বলছে? 1521 এর বর্গমূল 39, তাহলে এটার মান কত?
তো বলো 1521 বর্গমূল কত? 39। আগে দশমিক ছিল 2 ঘর আগে, এখন হবে 1 ঘর আগে, অর্ধেক। 1521 বর্গমূল কত? তোমরা বলবে স্যার 1521 বর্গমূল তো 39 হয়। আগে দশমিক কয় ঘর আগে ছিল? 1 2 3 4, আগে ছিল 4 ঘর আগে, এখন অর্ধেক 2 ঘর আগে। আগে 4 ঘর আগে ছিল, এখন হবে 2 ঘর আগে। এখানে 1521 যদি বর্গমূল বলো তাহলে তোমরা বলবে স্যার 39 হবে। আর দশমিক 1 2 3 4 5 6, আগে ছিল 6 ঘর আগে, এখন হবে 3 ঘর আগে, 1 2, এখানে একটা শূন্য দিয়ে নাও। বুঝা গেল? 2 ঘর ছিল 1 ঘর অর্ধেক হবে, এখানে 4 ঘর থাকলে 2 ঘর আগে দশমিক হবে। এখানে 6 ঘর ছিল 3 ঘর, 3টা ডিজিট বানাবো কি করে? শূন্য দিয়ে একটা দশমিক দিয়ে নাও। এবার যদি এগুলা যোগ করো কত হয় বলে দেখি। দশমিকের পরে এখানে দেখো, মন দিয়ে শুনো, সবগুলো সেম বানিয়ে নিলাম। এখানে দশমিকের পর 3 ঘর, এখানেও 3 ঘর, এখানে শূন্য দিয়ে নাও। এখানেও দশমিকের পর 3টা, এখানেও 3টা, এখানেও 3টা। এবার যোগ করো তো কত হয়? 9 0 9 যোগ করলে 9ই হবে। 3 আর 9 12, 12 আর 0 12, 12ই হবে। 2 থাকবে 1, 0 আর 1 1, 1 আর 3 4, 4 আর 9 13, 3 থাকবে 1, 3 আর 1 4, তার মানে 4.329। বুঝছি কি বললাম? তাহলে এটা আর বর্গমূল তো 39, এখানে 1 ঘর আগে দশমিক, এখানে 2 ঘর, এখানে 3 ঘর, পরে যোগ করে দাও 4.329। হ্যাঁ, আসো সেম টাইপের, আসো তো আরেকটা করো। 82.81, এটার বর্গমূল কত? এইটার বর্গমূল হচ্ছে 82.81, এটার বর্গমূল কত বলে দেখি। এটার বর্গমূল হচ্ছে 9.1, 1 ঘর আগে দশমিক। একটা জিনিস খেয়াল করো, 82 81, এখানে 2 ঘর আগে দশমিক ছিল, 1 ঘর আগে দশমিক। দশমিক যদি না থাকে না, তাহলে 91 হবে। এখানে 2 ঘর ছিল, 1 ঘর আগে দশমিক, যদি দশমিক না থাকতো 82 81, তার বর্গমূল 91। এখানে 2 ঘর আগে ছিল, এখানে 1 ঘর আগে দশমিক, এখানে যদি দশমিক না থাকে, এখানেও দশমিক থাকবে না, তার মানে 8281, এটার বর্গমূল 91। তাহলে আসো 8281, এটার বর্গমূল 91, আগে ছিল 4 ঘর আগে, এখন হবে 2 ঘর আগে, প্লাস এখানে 1 2 3, এটার বর্গমূল 91, আগে ছিল 1 2 3 4 5 6, এখন হবে 3 ঘর আগে, মানে একটা শূন্য দিয়ে নাও। এইটার বর্গমূল তো 91, 1 2 3 4 5 6 7 8, 8 ঘর ছিল, এখন 4 ঘর। হ্যাঁ, দুইটা শূন্য দিয়ে নাও। তাহলে এটা যদি যোগ করো অসুবিধা হলে সোজাসুজি লিখে নাও 0.91। হ্যাঁ, দুইটা শূন্য দিয়ে নাও। এখানে 0.091, একটা শূন্য দিয়ে নাও, 0.0091। তাহলে 1 হবে, 9 কে 10 এর শূন্য, 9 কে 10, আর একে 11 1, 9 আর একে 10 এর শূন্য, থাকবে 1, 1.0101। ওকে, 1.0101, তার মানে অপশন সি। বুঝা গেল কি বললাম? তাহলে 4 ঘর থাকলে 2 ঘর, 6 ঘর থাকলে 3 ঘর, আর এইটার বর্গমূল তো প্রশ্নে দেওয়া আছে। বুঝুন, এখানে 2 ঘর আগে দশমিক, তাই 1 ঘর আগে, মানে এখানে যদি দশমিক না থাকে, এখানেও দশমিক থাকবে না। রাইট, চলো আসো 35। এখানে দেখো দশমিক টশমিকের একটা সরল আছে, 6 পূর্ণ 1/4। এটা ভাঙায় দেবো ভাই। 6 পূর্ণ 1/4, এটার অ্যান্সার দশমিক চাইছে না। আচ্ছা, আসো এটা যদি ভাঙাও না, কি করবে? দশমিকে নিয়ে আসবে, সব দশমিকে দশমিকে। 6 পূর্ণ 1/4 না, মানে 6.4 দিয়ে 1 রে ভাগ করলে 0.25 ইন্টু 0.25 প্লাস 0.75 মাইনাস 0.3125। বুঝছি গেলাম? এটা বুঝছো তো? 6 পূর্ণ 1/4, 4 দিয়ে 1 রে যদি ভাগ করো না, দশমিক দিয়ে শূন্য, 4 2 8 থাকবে 2, এগুলো মুখে মুখে করতে হবে। দশমিক আছে 0, 4 5 20, পুরোটা অ্যান্সার দশমিকেই চাইছে, দশমিকে নিয়ে আসলাম। 6 6 1/4 মানে 0.25। আসো গুণ করো, 25 দিয়ে গুণ করো, 5 25 125 এর 5 থাকবে 12, 25 দুগুণে 50, আর 12 62, 2 থাকবে 6, 6 25 150, আর 6 156। এখানে 2 ঘর আগে, এখানে 2 ঘর, এখানে 2 ঘর, এখানে 2 ঘর, মানে 4 ঘর আগে দশমিক, প্লাস 0.75 মাইনাস 0.3125। ওকে, চলো তাহলে আগে যোগটা করো। হ্যাঁ, 1.5625, এটার কত হয় উপর নিচে লিখে করি সুবিধার্থে। 0.75, তাহলে 5 2 1 7 5 12 13, কত হয় 2.3125। এটা আর থেকে মাইনাস করতে হবে 0.3125। আচ্ছা, এটা তো সহজ হয়ে গেল। তাহলে এখানে 0 0 0 0 2, দশমিকের পরে শূন্য থাকলে দশমিক শূন্য, সব ক্যান্সেল, তার মানে অ্যান্সার 2। বুঝা গেল? ক্লিয়ার? এই দুইটা যোগ করলাম, এত 2.3125, এটার থেকে 0.3125 বাদ দিলে 3 হবে, মানে 2 হবে। রাইট, পুরো অঙ্কটা দশমিকে কনভার্ট করে দিলাম। আসো
দশমিকের যোগ বিয়োগ 248.8, এইটার সঙ্গে আগে যোগটা করো, নাই মানে একটা শূন্য দিয়ে নিলাম, 68.08। তাহলে 8 8 8 8 8 8 16 6 থাকবে, 4 6 10 11, 316.88। এইটা থেকে মাইনাস করবো 190.48। এইটার থেকে 190.48 যদি মাইনাস করি কত হয়, এখানে হবে 0, 8 থেকে 4 গেলে 4, 6 থেকে 0 গেলে 6, 11 থেকে 9 গেলে 2, এখানে আসবে 126.40। ওকে, লাস্টের শূন্য ভ্যালুলেস, না লিখলে হয় 126.4। 2.13 গুণন 10। আচ্ছা বলো, 10 দিয়ে গুণ করলে কি হবে? 10 দিয়ে ভাগ করলে এক ঘর আগে দশমিক, গুণ করলে এক ঘর পরে যাবে দশমিক, 21.3। আগে এখানে দশমিক ছিল না, 10 দিয়ে গুণ করলে এক ঘর পিছাবে। এখানে 100 দিয়ে গুণ করলে কি হয়? 10 দিয়ে গুণ করলে এক ঘর, 100 দিয়ে গুণ করলে 2 ঘর পিছাবে, তার মানে 321.3। 100 দিয়ে গুণ করলে দুইটা শূন্য, 100 দিয়ে গুণ করলে এক ঘর, 2 ঘর পিছাবে। প্লাস এখানে 1000 না, 3টা শূন্য না, 3 ঘর পিছাবে, এক ঘর, 2 ঘর, 3 ঘর, এখানে হবে দশমিক 2121.2। তাহলে 10 দিয়ে ভাগ করলে এক ঘর পিছাবে একের পরে, 100 দিয়ে ভাগ করলে 2 ঘর, এই যে এখানে ছিল না দশমিক, খেয়াল করো, 2 ঘর পিছাবে, এক ঘর, 2 ঘর, একের পরে দশমিক। এখানে 1000 দিয়ে গুণ করলে 3 ঘর পিছাবে, 3টা শূন্য 3, এক ঘর, 2 ঘর, 3 ঘর, একের পরে দশমিক হবে। আসো তাহলে ফার্স্টে এইটা আর এটা যোগ করো, 21.3, তারপরে আর এখানে কত ভাই, আর এখানে হচ্ছে 2121.2, 3 আর 2 5, 2 4 21। তাহলে ফার্স্টটা যোগটা করলাম, বুঝছো? 10 দিয়ে ভাগ করলে এক ঘর পিছাবে, গুণ করলে 100 দিয়ে গুণ করলে 2 ঘর, 1000 দিয়ে গুণ করলে 3 ঘর পিছনে যাবে। এবার এটার থেকে মাইনাস করবো 321.3। 5 এর থেকে 3 গেলে 2, 2 এর থেকে 1 গেলে 1, 4 এর থেকে 2 গেলে 2, 11 থেকে 3 গেলে 8, এখানে আসবে 1। তাহলে 1821.2। সিম্পল, জাস্ট যোগটা করো, পরে বিয়োগ বলছি বিয়োগ করে দাও, হ্যাঁ কি না? আসো এখানে যোগ করো, 4 এর সাথে কত যোগ করব? দশমিক দিয়ে 0 0, নাই মানে এখানে লাস্টে দশমিক দিয়ে 0 0, পরে 0.4, দশমিকটা সোজাসুজি রাখতে হয় দশমিকের যোগে, পরেরটা 0.04, নাই মানে লাস্টে 0 দিও, পরেরটা 0.004। তাহলে এখানে হবে 4, এখানে 4, এখানে 4, এখানে 4, 4.444। এইটার থেকে কত মাইনাস করবে? 0.23, নাই মানে এনে একটা 0 দিয়ে নাও, 4, 4 এর থেকে 3 গেলে 1, 4 এর থেকে 2 গেলে 2, 4, তার মানে 4.214। 4 পয়েন্ট কত হবে তাহলে বস? 4 পয়েন্ট হবে 214, রাইট? তো দেখো, সসীম দশমিক নিয়ে আলোচনা হলো, এবার আসো অসীম দশমিক। হ্যাঁ, অসীম দুই রকমের হয়, একটা অসীম আবৃত্ত আর একটা অসীম অনাবৃত্ত। মনে করো আমি যদি বলি ভাই 1/3, 3 দিয়ে 8কে ভাগ করো, এটা মিলাতে পারবে ভাই? কি হবে? 3 দিয়ে 8কে ভাগ করলে দশমিক দিয়ে একটা শূন্য নিবে, 3 3 9। দশমিকে আছে আরেকটা শূন্য নিতে পারো, 3 3 9। দশমিকে আছে একটা শূন্য ইজিলি আসবে, আবার 3 3 9। তো দশমিকের পর দেখো 3 3 3 3 আসতেই আছে, তখন এটারে আমরা এইভাবে লিখি, দশমিক 3 তার উপর একটা পৌনঃপুনিক। 3 বারবার আসছে, 3 3 3 3, তখন একটাই 3 লিখে উপরে পৌনঃপুনিক, এগুলাকে আমরা বলি আবৃত্ত দশমিক। হ্যাঁ, ওকে। আরেকটা এক্সাম্পল দিই, মনে করো আছে 4/9, বলো 4/9, 9 দিয়ে যদি 4/9, বলো দেখি 4/9 যদি হয়, তাহলে 9 দিয়ে 4কে ভাগ করলে কি হবে? দশমিক দিয়ে একটা শূন্য, 4 9 36, থাকবে 4। দশমিকে আছে একটা শূন্য, 4 9 36, থাকবে 4। দশমিকে আছে একটা শূন্য, 4 9 36, 4 4 আসতেই থাকবে। ওকে, তখন আমরা লিখি দশমিক 4, 4 বারবার আসছে, একটা 4 লিখে উপরে পৌনঃপুনিক। এগুলাকে যখন উপরে পৌনঃপুনিক থাকেন, এগুলাকে আবৃত্ত দশমিক বলা হয়, অসীম আর আবৃত্ত দশমিক। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেমন আসো √3, হ্যাঁ, √5, √6, এদের মান কত? এটা ভাগ প্রক্রিয়া যদি 1.732, এটা ডট 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 আসতেই থাকবে, শেষ হবে না। আর মুশকিল ব্যাপার কি বলো দেখি, এটার পৌনঃপুনিক আকারে লিখতেও পারবেন, এটার যেমন একটা প্যাটার্ন আছে, বারবার 3 আসছে, 3 এর উপর পৌনঃপুনিক, বারবার 4 আসছে, এটার কোনো ছন্দও থাকবে না। বুঝা গেল কি বললাম? √2 মান 1.414 ডট 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 আসতেই থাকবে, এটা কোনো প্যাটার্নে লিখতে পারবে না, এটাকে আমরা বলবো অসীম আর অনাবৃত্ত দশমিক। তো
তো পৌনঃপুনিক দিয়ে যদি লিখতে পারো একটা প্যাটার্ন পরে বারবার 12 আসছে, 12 উপর পৌনঃপুনিক, বারবার 13 আসছে, 13 উপর পৌনঃপুনিক, কিন্তু যদি এলোমেলো আসে 1 2 5 7 8 9 কোনো প্যাটার্ন নাই, তখন এগুলোকে আমরা বলবো অসীম অনাবৃত্ত দশমিক, রাইট? তাহলে আবৃত্ত দশমিক মানে কোন জিনিস যদি বারবার আসে তখন সেটা আমরা পৌনঃপুনিক দিয়ে লিখি। এবার প্রশ্ন হলো পৌনঃপুনিক আসে কিভাবে? এবার তো দেখলাম যদি বারবার আসে 10 মানে বারবার আসে 7 7 7 7 এর উপর পৌনঃপুনিক। এবার পৌনঃপুনিক ভাঙায় কিভাবে? আসো আমরা একদম প্রবলেম নিয়ে আলোচনা করি। 3 6 এই দুইটার উপর পৌনঃপুনিক আছে, মানে ভাগ করলে বারবার 36 34 আসছিল, 34 এর উপর পৌনঃপুনিক। এইটাকে ভাঙিয়ে আমরা কি করব বলে দেখি, সামান্য ভগ্নাংশে নিয়ে আসবো। তাহলে পৌনঃপুনিক ভাঙানো সিম্পল বুদ্ধি, দশমিক শূন্য কিচ্ছু লিখবো না, পৌনঃপুনিক সংখ্যাটা লেখো 36 36, আর নিচে কত হবে? দুইটা পৌনঃপুনিক, দুইটা নয়। তাহলে পৌনঃপুনিক কিভাবে ভাঙায় বোঝা গেল কি? পৌনঃপুনিক ভাঙাইতে গেলে উপরে দুইটা পৌনঃপুনিক, নিচে দুইটা নয়, তিনটা পৌনঃপুনিক থাকলে তিনটা নয়। 4 9 36, 9 11 99, 4/11। 11 দিয়ে 4 কে ভাগ করে দেখো, দেখবে বারবার 36 36 36 36 বারবার আসে, তখন এটাকে আমরা 36 পৌনঃপুনিক লিখছি। ওকে, তাহলে পৌনঃপুনিক কিভাবে ভাঙায়? দুইটা পৌনঃপুনিক, দুইটা নয়, তাহলে এটারে ভাঙাইলে 4/11। এবার দাঁড়াও, এটার এক্সেপশন আছে। চলো আরেকটা সিম্পল টাইপ, 0.54 পৌনঃপুনিক। তাহলে কি হবে? দশমিক শূন্য পৌনঃপুনিক কিচ্ছু লিখবে না, যার সংখ্যাটা লিখবে বস 54 54, আর নিচে দুইটা পৌনঃপুনিক, তোমরা বলবে স্যার দুইটা নয়। তো 9 দিয়ে কাটো, 6 9 56, 9 11 99, তার মানে কত হবে? তোমরা বলবে স্যার 6/11, রাইট? আসো 41, 0.108। এখানে আর এখানে অনেকে ভাববে স্যার দুইটা সংখ্যার উপর পৌনঃপুনিক আছে, না। এরকম ফার্স্টে আর লাস্টে যদি থাকে তার মানে মাঝখানের সংখ্যাগুলোর উপরও পৌনঃপুনিক আছে। বুঝেনি কি বললাম? আমি যদি এইভাবে লিখি 0.1472, এখানে একটা পৌনঃপুনিক, এখানে একটা পৌনঃপুনিক, তার মানে এইটার মানে এইটা না, কিন্তু তোমার মনে হবে কি আপাত দৃষ্টিতে দুইটা সংখ্যার উপর পৌনঃপুনিক আছে, না। মাঝখানে যেগুলা গ্যাপ আছে না, মাঝখানের উপরও পৌনঃপুনিক আছে, উজ্জ্বল হিসেবে আছে। ওকে, এরকম মাঝখানে এখানে আছে 1 এর উপর পৌনঃপুনিক, 8 এর উপর পৌনঃপুনিক, তার মানে মাঝখানে যে 0 আছে, 0 এর উপরও পৌনঃপুনিক আছে, এটা উজ্জ্বল হিসেবে আছে। হ্যাঁ, ক্লিয়ার? তাহলে মাঝখানে গ্যাপ থাকবে না, এটার উপর পৌনঃপুনিক, এটার উপর পৌনঃপুনিক, মাঝখানে যে সংখ্যাগুলো আছে সেগুলোর উপর পৌনঃপুনিক বসাই দিবে। হ্যাঁ, তো এবার তিনটা পৌনঃপুনিক কি হবে? সংখ্যাটা লেখো 108। তিনটা সংখ্যার উপর পৌনঃপুনিক, তিনটা নয়। ছোট করা যায় না? ছোট যদি কারো কত হয় বলো দেখি? 9 12 108, আর নিচে আর 3 দিয়ে কাটো, 3 4 12, 3 37 111, তার মানে কত হয়? 4/37। তিনটা সংখ্যার উপর পৌনঃপুনিক আছে, তার মানে তিনটা নয়। ক্লিয়ার? তো মাঝখানের কখনো গ্যাপ রাখবে না, মাঝখানে নাই মানে ধরে নিতে হবে পৌনঃপুনিক আছে। হ্যাঁ, এবার বলো দেখি 0.231, এখানে প্রবলেম কোথায় দেখো? আগের সংখ্যাগুলাই দেখো, প্রত্যেকটা এখানে সবগুলোর উপর পৌনঃপুনিক। এর আগেরটাও যদি দেখো না ভাই, সবগুলোর উপর পৌনঃপুনিক 5 4, কিন্তু এখানে প্রবলেম কোথায় বলো দেখি? এখানে 3 এর উপর আর 1 এর উপর পৌনঃপুনিক আছে, কিন্তু 2 এর উপর পৌনঃপুনিক নাই, তখন একটু ঝামেলা বাড়বে। কি হবে তখন? মন দিয়ে শোনো, তখন সংখ্যাটা যা আছে তাই লিখবে, 231 231, যা আছে তাই। তারপর কি করব? 2 এর উপর পৌনঃপুনিক নাই না, 2 মাইনাস করে দিব। আগে সংখ্যাটা লেখো 231 231, তোমরা বলবে স্যার 2 এর উপর পৌনঃপুনিক নাই, তাহলে 2 মাইনাস করে দেব। আর নিচে কি হবে? দুইটা পৌনঃপুনিক, তাই দুইটা নয়, দুইটা পৌনঃপুনিক, তাই দুইটা নয়, পৌনঃপুনিক ছাড়া ডিজিট কয়টা আছে? একটা, তাই একটা শূন্য। তাহলে উপরে সংখ্যাটা 231 থেকে যার উপর পৌনঃপুনিক নাই, 2 এর উপর পৌনঃপুনিক নাই, 2 মাইনাস। আর নিচে দুইটা পৌনঃপুনিক, দুইটা নয়, পৌনঃপুনিক ছাড়া কয়টা ডিজিট আছে? একটা সংখ্যা আছে, একটা শূন্য। তাহলে উপরে কত হয়? তোমরা বলবে 231 থেকে 2 মাইনাস করলে 229, আর নিচে হবে 990। বলে দেখি এটা কত নম্বর অপশনে আছে? তোমরা বলবে স্যার এটা আছে অপশন সি। বুঝছো? পুরো সংখ্যাটা লিখবে যা আছে তাই, যার উপর পৌনঃপুনিক নাই এটা সরাই দিবে, আর নিচে দুইটা পৌনঃপুনিক, দুইটা নয়, আর পৌনঃপুনিক ছাড়া একটা সংখ্যা আছে, একটা শূন্য। তাই 229/990। আসো সেম টাইপের বলো এটা কত হবে? হ্যাঁ, প্রথমে সংখ্যাটা লেখো 134 134। এবার কার উপর পৌনঃপুনিক নাই বলো দেখি? যার উপর পৌনঃপুনিক নাই, 13 উপর পৌনঃপুনিক নাই, যার উপর পৌনঃপুনিক নাই সেটা মাইনাস করবে। কার উপর পৌনঃপুনিক নাই? 13 উপর পৌনঃপুনিক নাই, 13 মাইনাস।
আর নিচে কি হবে একটা পৌনঃপুনিক একটা নয় পৌনঃপুনিক ছাড়া কয়টা ডিজিট আছে 1 2 দুইটা পৌনঃপুনিক ছাড়া কয়টা ডিজিট আছে 1 2 দুইটা ডিজিট আছে তার মানে দুইটা শূন্য তাহলে বাস্টের টোটাল সংখ্যাটা লেখো 134 200 অমুক তমুক যা আছে তাই লেখো এটার থেকে মাইনাস করব 13 এর উপর পৌনঃপুনিক নাই 13 মাইনাস আর নিচে একটা পৌনঃপুনিক একটা নয় পৌনঃপুনিক ছাড়া দুইটা ডিজিট আছে দুইটা শূন্য তাহলে উপরে কত হয় বলো দেখি মাইনাস করলে 123 হবে তাই না 23 হবে নাকি 121 হবে 121 হবে হ্যাঁ আর নিচে 900 এটা ক্যান্সেল করা যায় না তার মানে এটার অ্যান্সার কত বলবে একটা পৌনঃপুনিক একটা নয় পৌনঃপুনিক ছাড়া দুইটা ডিজিট তার মানে দুইটা শূন্য তার মানে এটার অ্যান্সার বলবে অপশন এ যার উপর পৌনঃপুনিক নাই সেটা মাইনাস একটা পৌনঃপুনিকের জন্য একটা নয় পৌনঃপুনিক ছাড়া দুইটা ডিজিট আছে তার মানে দুইটা শূন্য ক্লিয়ার চলো সেম টাইপ আসো হ্যাঁ প্রথমে সংখ্যাটা লেখো 436 এটার থেকে কত মাইনাস করবে তোমরা বলবে স্যার 4 এর উপর পৌনঃপুনিক নাই 4 মাইনাস ওকে আর নিচে কি হবে দুইটা পৌনঃপুনিক তার মানে দুইটা নয় বসাবে পৌনঃপুনিক ছাড়া একটা সংখ্যা আছে তার মানে একটা শূন্য ওকে টোটালটার থেকে যার উপর পৌনঃপুনিক নাই সেটা মাইনাস নিচে দুইটা পৌনঃপুনিক দুইটা নয় পৌনঃপুনিক ছাড়া একটা ডিজিট আছে একটা শূন্য তাহলে উপরে মাইনাস করলে কত হয় 432 আর নিচে 990 তাহলে 2 দিয়ে যদি ক্যান্সেল করো 21 দুগুণে 42 থাকবে 1 6 দুগুণে 12 আর নিচে কত 49 দুগুণে 98 1 5 দুগুণে 10 আর ছোট করা যাবে হ্যাঁ 3 দিয়ে যায় তো কত হয় 72 আর নিচে 3 16 48 1 3 5 15 একটু বড় সংখ্যা দিয়ে যাব 9 কে 9 7 না আর 3 বার যদি দাও 24 আর নিচে কত হয় 55 হ্যাঁ তাহলে উপরে 24 না নিচে 55 যার উপর পৌনঃপুনিক নাই সেটা মাইনাস আর দুইটা পৌনঃপুনিক দুইটা নয় পৌনঃপুনিক ছাড়া একটা ডিজিট আছে একটা শূন্য রাইট চলো 8.063 3 এর উপর পৌনঃপুনিক এর দশমিকের আগে যদি কোনো সংখ্যা থাকে না আগের গুলাই শূন্য ছিল দেখো সবগুলো দশমিকের আগে 0 ছিল এবার দশমিকের আগে কিছু যদি থাকে 5 6 7 8 8 8ই থাকবে এটা পাল্টাবে না এটা বাইরের দাগ টেনে না এবার এটার ক্যালকুলেশন যদি করো হ্যাঁ কি হবে সংখ্যাটা লেখো 63 63 এইটার থেকে মাইনাস করব এনে প্রথমে 8 আছে না 8 8ই থাকবে এই জায়গাটা ক্যালকুলেশন করে এটা 63 সংখ্যাটা লেখো 63 এটার থেকে মাইনাস করব কোনটা মাইনাস করব 6 এর উপর পৌনঃপুনিক নাই 0 6 এটা মাইনাস 0 তো না লিখলে হয় ওকে এইটা ক্যালকুলেশন করে 63 থেকে মাইনাস করব 6 এর উপর পৌনঃপুনিক নাই 6 মাইনাস আর নিচে একটা পৌনঃপুনিক তার মানে একটা নয় পৌনঃপুনিক ছাড়া কয়টা সংখ্যা আছে 1 2 দুইটা সংখ্যা আছে তার মানে দুইটা শূন্য ওকে তাহলে 63 থেকে মাইনাস করব কত 6 এর উপর পৌনঃপুনিক নাই 6 মাইনাস আর নিচে একটা পৌনঃপুনিক তাই একটা নয় পৌনঃপুনিক ছাড়া কয়টা সংখ্যা 1 2 পৌনঃপুনিক ছাড়া কয়টা ডিজিট আছে 1 2 দুইটা ডিজিট তার মানে দুইটা শূন্য তাহলে 8 পূর্ণ উপরে কত 57 আর নিচে 900 3 দিয়ে কাটো তাহলে তোমরা বলবে স্যার 3 19 57 3 দিয়ে কাটো 300 তার মানে 8 পূর্ণ 19/300 কোনটায় আছে বলো দেখি হ্যাঁ অপশন ডি তাহলে বুঝা গেল প্রথমে 8 8ই আর এটারে ভাঙাও 63 মাইনাস 6 এর উপর পৌনঃপুনিক নাই 6 মাইনাস একটা পৌনঃপুনিক তার মানে বস একটা নয় পৌনঃপুনিক ছাড়া দুইটা ডিজিট আছে দুইটা শূন্য তাহলে 57/9 সমান 3 দিয়ে কাটো 19/300 8 পূর্ণ 19/300 রাইট চলো সেম টাইপ হ্যাঁ আসো প্রথমে দশমিকের আগে কিছু থাকলে 6 6ই একটা বাইরের দাগ টেনে নাও এখানে সংখ্যাটা কত 124 124 থেকে কত মাইনাস করবে কার উপর পৌনঃপুনিক নাই তোমরা বলবে স্যার 1 এর উপর পৌনঃপুনিক নাই 1 মাইনাস 1 এর উপর পৌনঃপুনিক নাই 1 মাইনাস আর নিচে দুইটা পৌনঃপুনিক না তার মানে দুইটা নয় দুইটা পৌনঃপুনিক দুইটা নয় পৌনঃপুনিক ছাড়া কয়টা সংখ্যা আছে কয়টা ডিজিট আছে একটা ডিজিট আছে তার মানে একটা শূন্য ওকে দুইটা পৌনঃপুনিক তাই দুইটা নয় পৌনঃপুনিক ছাড়া কয়টা ডিজিট আছে দেখো পৌনঃপুনিক ছাড়া এক দুইটা পৌনঃপুনিকের জন্য দুইটা নয় পৌনঃপুনিক ছাড়া একটা ডিজিট আছে একটা তাই একটা শূন্য তাহলে 6 পূর্ণ কত হবে উপরে 123 আর নিচে 990 3 দিয়ে কাটো 41 আর 3 দিয়ে কাটো 330 তার মানে 6 পূর্ণ 41/330 তার মানে এটার অ্যান্সার কত বলবে অপশন বি বলবে রাইট দুইটা পৌনঃপুনিক দুইটা নয় পৌনঃপুনিক ছাড়া একটা ডিজিট আছে তার মানে একটা শূন্য ক্লিয়ার আসো নেক্সট পৌনঃপুনিকের যোগ
এগুলা দশমিক ইসে করেও করতে পারো, এগুলো পৌনঃপুনিক আর কি। হ্যাঁ, পৌনঃপুনিক আর কি। এটা নর্মালি যোগ করে দিতেও পারো, বা যদি বলো একটু ইসে করে করবে এমনও করতে পারো যোগ। হ্যাঁ, পৌনঃপুনিক দিয়ে আছে, পৌনঃপুনিক দিয়েই যদি করে দাও। 0.6 কয়টা লেখো, 2-3টা লিখে রেখো, মনে করো 3টা লিখলাম, একটু বাড়াই লেখা বেটার। 0. পৌনঃপুনিক মানে কি 0.6 মানে কি 6 এরকম, তাই না? আর 0.8 এর উপর পৌনঃপুনিক মানে ভাঙলে 8 8 8 8 ডট ডট। পৌনঃপুনিক মানে কি 8 বারবার আসছে, 3টা লেখা বেটার, 2-3টা লিখে নাও। এবার যোগ করো তো, 8 6 14 4 থাকবে 1, 8 6 14 আর 15 5 থাকবে 1, 8 6 14 15 1.5, তাই না? এখানে দেখো এগুলা তো আরো আছে, লিখি নাই এখানে। এটা যদি ভাঙাও না তাহলে দেখো, খেয়াল করো, এখানে তো আরো যদি লেখো না 5 5 5 5 বারবার আসে। অনেকে বলবে স্যার 4 আছে, ভাই এগুলা যদি আরো লিখতাম না, এখান থেকে 1 এখানে আসতো, এটাও 15 হয়ে যেত। তাহলে বলো দেখি, এটা যদি আমরা তো লিখি না, এটা আরো যদি লেখো, মনে করো আরেকটা 6 আর লেখো, 8 6 14 4 থাকবে 1, এই 8 6 14 আর 15, এটা 5 হয়ে যাবে। বুঝে গেল? তাহলে দেখো 5 বারবার আসছে, যেহেতু 5 বারবার আসছে, তাহলে তোমরা বলবে স্যার 5 এর উপর পৌনঃপুনিক, 1.5 তার উপর পৌনঃপুনিক। বুঝো না? আর এরকম সহজ থাকলে এভাবে ভাঙায়ও করতে পারো, 6/9, 8 8 এর উপর পৌনঃপুনিক মানে 8/9। তাহলে এটা কত হয়, যোগ করো, 9 হবে লসাগু, 8 আর 6 14/9, 9 দিয়ে 14 এর ভাগ করো, 1 পূর্ণ 5/9, তাহলে 1 দশমিক। বুঝো নাই? পৌনঃপুনিক তুললে যেমন 9 আসে, তাহলে 9 সরালে কি হবে, 5 এর উপর পৌনঃপুনিক। তাহলে এটা এইভাবেও করতে পারো, এটা সহজ আছে, এমনিও করতে পারো, এইভাবেও করতে পারো। হ্যাঁ, আসো 0.3 0.4 0.7 0.8, 0.3 উপর পৌনঃপুনিক মানে 3 বারবার আসবে, 3 3 3 3 4টা লিখে রাখো। 0.4 এর উপর পৌনঃপুনিক মানে 4 4 4 3 4টা লিখে রাখো। 0.7 এর উপর পৌনঃপুনিক মানে 7 7 7 7, আর 0.8 এর উপর পৌনঃপুনিক মানে 8 3টা 4টা লিখো, কয়েকটা লিখে রাখো। ওকে, পৌনঃপুনিক মানে কি 3 বারবার আসবে, 4 বারবার আসবে, যোগ করো, 4 3 7 14 8 22 এর 2 থাকবে 2, 10 17 4 21 3 24 এর 4 থাকবে 2, 10 17 4 21 3 24 এর 4 থাকবে 2, 10 17 21 3 24 এর 4 থাকবে 2। তাহলে দেখো 2.444, এটা 2 না, এটাও 4 হবে। কিন্তু আরেকটা যদি লেখো না, আরেকটা লিখে দেখো, যে মনে করো আরেকটা বাড়াই দাও, 3 4 7 8, কত হয়, 8 7 15, 4 19 3 22 এর 2 থাকবে 2, 2 আইসে এখানে 24 হবে। তো বুঝা গেল? তাহলে 4 4 বারবার আসবে কিন্তু, বুঝলা? 4 4 4 4 4 বারবার আসবে, লাস্টেরটা মনে করো মুছে দাও, দেখো 4 বারবার আসছে, তাহলে 2.4 তার উপর পৌনঃপুনিক। এগুলা উপরে ফোটা আর কি। হ্যাঁ, আসো 49। হ্যাঁ, 3.36। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো। হ্যাঁ, দশমিকের আগে যে সংখ্যাগুলো আছেন এগুলো আগে যোগ করো তো। 3 আর 1 কত হয়, 4, এটা আর এটা যোগ করো। দশমিকের আগের সংখ্যাগুলো যোগ করো, 3 আর 1 4, দশমিকের আগের সংখ্যাগুলো 3 আর 1 4, 4 এর থেকে 2 যদি বিয়োগ করো তাহলে 2। হ্যালো, 3 আর 1 যোগ করো 4, 4 এর থেকে 2 বাদ দিলে 2। আর এই দশমিকের পরের যে সংখ্যাগুলো না, এগুলো আলাদা হিসাব করো। এটা ভাঙায় ভাঙা ওইভাবে যোগ করতে পারো, বা এইভাবেও করতে পারো। এভাবেই করে দিব নাকি, দেখো 36, এটা নর্মাল আছে, এইভাবেই করে দিই, 36/99 মাইনাস এখানে 5 আর 2টা পৌনঃপুনিক, তার মানে 2টা 9, আর 33 33, এই দশমিকের আগের সংখ্যাগুলো তো আগে হিসাব করলাম, 3 1 4, 4 এর থেকে 2 গেলে কত হয়, 33/99। এটা এমনিও খুব জটিল হবে না, দেখো 2 যোগ 99 হবে লসাগু, আর উপরে 36 থেকে সবগুলাই 99 না, একটা 99 হবে লসাগু, উপরে গুলা যা আছে তাই। 36 আর থেকে 5 গেলে কত হয়, 33, তাই না? না সরি, 36 থেকে 5 গেলে 31, 31 আর 33 যোগ করো 64। তাহলে 2 পয়েন্ট প্লাসের জায়গায় দশমিক আসবে। 2টা 9 না, 2টা 9 এর জন্য কি হবে, 2টা সংখ্যার উপরে পৌনঃপুনিক। তাহলে 2.64 তার উপরে পৌনঃপুনিক। বুঝছো কি বললাম? এনে পৌনঃপুনিকটা এনে বলে বুঝলে কিনা, তাই না? পৌনঃপুনিক উঠাইলে যেমন 2টা 9, তাহলে 2টা 9 উঠাইলে উপরে 2টা আর সামনে একটা দশমিক হবে। তাহলে বা এটার এইভাবেও করতে পারো, নরমালি যেভাবে করো না, 34 34 34 বারবার এইভাবে লিখেও করতে পারো। ভাই আমরা ভাঙাও খুব একটা বড় হয় না, 3 1 4, 4 এর থেকে 2 গেলে 2, পরে এখানে 36/99, 5/99, 33/99। দেখো চলো 1.35 ভাগ আছে, গুণ ভাগ থাকলে না ভাঙায় করাটাই বুদ্ধিমানের কাজ। এটারে ভাঙালে কি হবে, 1 পূর্ণ 35, তে 2টা পৌনঃপুনিক, তার মানে 2টা 9 আসবে, ভাগ এনে 2 পূর্ণ
তিন তিনে শূন্য তো না লিখলে হয়, দুইটা পনপনিক দুইটা নয় আসবে। তাহলে এটারে ভাঙালে কত? 99 একে 99 যোগ 35। মিশ্র ভগ্নাংশ কিভাবে ভাঙায়? 134। 99 একে 99 যোগ 35, তার মানে 134 আর নিচে 99। আর এটারে ভাঙাইলে কত হয়? 99 দুগুণে 198 যোগ 3, তার মানে 201। তাহলে 134/99, উল্টা দাও, উপরে 99 নিচে 201। কাটো, কত দিয়ে কাটা যায়? 2 দিয়ে ভাগ করো 6, 67। 67 দিয়ে কাটো, 67 দুগুণে, আর এটা 3। স্যার 67 দিয়ে কাটা যাবে কিভাবে বুঝলাম? এটারে ফ্যাক্টর বানাই নাও, 134 ভাঙালে কি হয়? 134 ভাঙালে 2 আর 67 হয়। এবার 2 দিয়ে তো কাটা যায় না এটারে, তাহলে 67 দিয়ে দেখো, চেক করো। 67 দুগুণে 3 67 এত হয়, 2/3। 2/3 মানে কত পনপনিক হবে বলো দেখি? 2/3 মানে 6 এর উপর পনপনিক। কি করে? নিচেরটারে 9 বানায় দাও, দেখো 9 3, তাহলে 6/9। 6/9 মানে 0.6, তার উপর পনপনিক। বুঝা গেল কি বললাম? 3 দিয়ে গুণ করলাম, উপরে 6 নিচে 9, তাহলে পনপনিক সরাইলে যেমন 9 আসে, 9 সরাইলে উপরে পনপনিক, 6 এর উপর পনপনিক, 0.6 তার উপর পনপনিক। ওকে, 0.2। আচ্ছা, এগুলা নরমালি যোগ করে। 0.2 মানে কি? 2 বারবার আসবে, 2 2 2 3 4টা লিখে রাখো। 0.2 আছে তো পরে আবার 2, 2 এর উপর পনপনিক, দাগ মানে পনপনিক, তার মানে 2 বারবার আসবে, 2ই আসবে আলটিমেট। 0.22 পরে আবার 2 এর উপর পনপনিক, অ্যাকচুয়ালি এখানে পনপনিকই দেওয়া যেত। তাহলে 2 এর উপর পনপনিক মানে পরে আবার 2ই আসবে, 2 2 তো আছে, পনপনিক ভাঙাইলে আরো 2ই আসবে। তাহলে আলটিমেট যোগ করো তো কত হবে? এটা 6 6 6 6, তাহলে বলো কত হবে? 6 বারবার আসছে না, তাহলে 0.6 তার উপর পনপনিক। তোমরা আমার ভাষা বুঝলে কি বললাম? বললাম কি 2 উপর পনপনিক মানে 2 বারবার আসবে, এখানে 2 তো 2, আর 2 এর উপর পনপনিক মানে আবার 2ই আসবে। বুঝে নাই? 2 2 আর 2 এর উপর পনপনিক মানে আলটিমেট 2ই আসবে, অন্য কিছু আসবে না। হ্যাঁ, চলো বলো। তাহলে এটারে ভাঙায় যদি করো হয়তো বড় হয়ে যাবে। হ্যাঁ, তাহলে কাজ করো, ইনি গুণটুন গুলা একটু করে নি। হ্যাঁ, এই দুইটা যোগ করো তো কত হয়? এই দুইটা, আচ্ছা এটার আগে একটু 0 পয়েন্ট সব ভাঙাইতে যাবে ভাই, ভাঙাইতে গেলে আরো নাকি ভাঙাই করে দিবে? আসো, ছাড়ো ছাড়ো। 0.7 এর উপর পনপনিক ছাড়ো, পনপনিক দিয়ে করি। ভাঙাও করতে পারো বা এমনিও করতে পারো। হ্যাঁ, আর এটা না একটু গুণটা রাফে করো তো। 0.39, 39 মানে কি? 39 থেকে কত মাইনাস করবে? 3। এটা রাফে করো, 39 থেকে 3 মাইনাস, আর একটা পনপনিক, তার মানে একটা নয়। পনপনিক 4 একটা শূন্য, তার মানে একটা শূন্য। এনে পনপনিক ভাঙালে 8 8ই, একটা পনপনিক নিচে একটা নয়, তাই না? 39 তে 39, কার 3 এর উপর পনপনিক নাই, 3 মাইনাস, আর নিচে একটা পনপনিকের জন্য একটা নয়, পনপনিক ছাড়া একটা সংখ্যা, একটা শূন্য, তার মানে উপরে 36 আর নিচে 90 ইন্টু 8/9। 9 দিয়ে কাটো, 4 9 36, 2 দিয়ে কাটো 45, আর এখানে 2 দিয়ে কাটো 4, তার মানে 16/45। আচ্ছা আচ্ছা, একটা জিনিস দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, নিচে 90 থাকলে না সুবিধা হবে, পনপনিক দিয়ে লিখতে পারবে। নিচে 90 থাক তাহলে সুবিধা বেশি। হ্যাঁ, তাহলে উপরে 4 4 16 আর নিচে 90। না 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 না, দাঁড়াও, 36/90 তো ইন্টু 8/9, নিচে 90 থাক সুবিধা হবে, তাহলে 32/90। 32/90 মানে পনপনিক দিয়ে লিখতে পারবে? 32/90 মানে পনপনিক দিয়ে লিখতে পারবে? অনেকে বলবে এটা তো একটু ঝামেলা হয়ে যাবে। দেখো ঝামেলা আর তেমন কিছু নাই। 32 এর 90 মানে কি বলো দেখি? একটার উপর পনপনিক থাকবে আর একটার উপর পনপনিক থাকবে না। বুঝা গেল? তাহলে 32/90 মানে তোমরা বলবে স্যার 0 পয়েন্ট, এটা দেখো এনে 3 আছে না, 3 যোগ করে তো 5 এর উপর পনপনিক 35। বুঝলে? মনে করে এরকম আছে 41/90, 41/90, এটা পনপনিক আনতে গেলে কি হয়? শর্টকাট রাস্তাটা দেখো, এনে 90 মানে কি? একটা 90 কখনো হয় একটার উপর পনপনিক হবে আর একটার উপর পনপনিক থাকবে না, তার মানে এনে 41 আছেন, 41 এর সঙ্গে এটা যোগ করে 41 আর 4 যোগ করো 45।
তাহলে এটার ভাঙাইলে কি হবে বলো দেখি, 45 থেকে কি হবে 4 মাইনাস হবে, তার মানে 41, আর একটা পৌনপুনিক একটা নয়, পৌনপুনিক ছাড়া একটা সংখ্যা একটা শূন্য। 90 মানে কি একটার উপর পৌনপুনিক থাকবে, একটার উপর পৌনপুনিক থাকবে না, পৌনপুনিকের জন্য একটা নয়, পৌনপুনিক ছাড়া একটা সংখ্যা একটা শূন্য। আর এটা 32 আছে, এখানে 3 আছে, 3 যোগ করব, 32 যোগ 3 35। দর্শক এটা এখানে যদি 4 থাকতো তাহলে 4 যোগ করে দিতাম, বুঝছো কি বললাম? ক্লিয়ার? দিলে আসো, তাহলে 0.32 মানে তাহলে 0.35 তার উপর পৌনপুনিক। তোমরা কি আমার ভাষা বুঝলে? মনে করো এরকম যদি থাকে 47/90, এটার পৌনপুনিক কিভাবে আনবে? এখানে একটা 90 মানে কি একটার উপর পৌনপুনিক হবে, একটার উপর পৌনপুনিক না। 47 এর সঙ্গে এই 4 যোগ করে দাও, এই দশক এটা 47 এর সঙ্গে এই দশক এটা 4 যোগ করে 51, একটার উপর পৌনপুনিক হবে, একটার উপর পৌনপুনিক নাই। দাঁড়াও দাঁড়াও, এনে ভুল করলাম কি? 51 থেকে 5 গেলে 46 হয়ে যাবে। দাঁড়াও এক মিনিট দাঁড়াও, আমি ভুল করছি কি? 47 এর সঙ্গে, আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা সবসময় এটা এখানে হবে না। আচ্ছা ছাড়ো, এটা দেখো মোট কথা আর কি, এখানে খেয়াল করো, এনে আমরা এমন একটা নালে ভাঙায় ভাঙায় করবে, মানে এনে 35 কেন লিখলাম বলেছে গেলে তো 35 থেকে যদি 3 মাইনাস করি, আচ্ছা এখানে যে এক্সাম্পলটা দিলাম 47/90, এটা কিন্তু হবে না, এটা আলাদা ইসেতে চলে যাচ্ছে না, 47/90 হবে না, এখান থেকে 4 মাইনাস করতে হবে না, কত থেকে 4 বিয়োগ করলে এখানে যদি 51 দেও, 51 থেকে 4 গেলে 47। আচ্ছা এটা আলাদা ডিজিট, এটা এইভাবে আসবে না। আচ্ছা চলো, এটা 35 থেকে এটারে ভাঙাইলে দেখো এটা আসে। হ্যাঁ ক্লিয়ার? আর দেখো একটা জিনিস খুব যদি অসুবিধা হয়, দাঁড়াও এক মিনিট, এটা 32/90 আছে না, ভাঙাই করে দেও তো, সব ভাঙাই করে দিই, হলো এটা। আর এটারে ভাঙাইলে কত হবে বলে দেখি, একবারে করে দিই, ভাঙাই দাও। 47 থেকে কি হবে, একটা পৌনপুনিক একটা নয়, পৌনপুনিক ছাড়া একটা সংখ্যা আছে, তার মানে একটা শূন্য। এখানে 47 থেকে কত হবে বলে দেখি, এখানে 47 থেকে 4 এর উপর পৌনপুনিক নেই, 4 মাইনাস, তার মানে 43। আর এখানে কত হবে বলে দেখি, দুইটা পৌনপুনিক, তাহলে দুইটা নয়, পৌনপুনিক ছাড়া একটা সংখ্যা একটা শূন্য। আর 503 থেকে কত মাইনাস করবে বলে দেখি, 503 থেকে 5 মাইনাস করবে, তার মানে 498। অসুবিধা হলে আসো ভাঙাই দেখাই দিই, ভাঙাই খুব বড় হবে না। হ্যাঁ আসো, তাহলে বলো 990 হবে লসাগু, এইটা দিয়ে এটারে যদি ভাগ করি তার মানে কত হয়, 11 হবে। 11 দিয়ে গুণ করো, 3 11 33, 4 11 44, আর 3 47 প্লাস এইটা আর এটা সেম 498, 498, 90 দিয়ে এটারে ভাগ করো, তার মানে কত হবে 11, তাই না? 11 দিয়ে গুণ করো, 11 দুগুণে 22 2 থাকবে 2, 3 11 33, 352। তাহলে কত হবে 990। আর উপরে বলো দেখি 473 আর 498 যদি যোগ করো, তার মানে কত হয়, 73 যোগ করলে কত হয় 571, তার মানে 971 মাইনাস 352। তাহলে 52 971 থেকে 352 গেলে কত হয়, 619/990। এনে কোনটারে ভাঙালে বলো দেখি এটা হবে, তোমরা বলবে 0.625। এটারে যদি ভাঙাও দেখো দুইটা পৌনপুনিক, তার মানে কত হবে, এটারে ভাঙালে দেখো দুইটা পৌনপুনিক, দুইটা নয়, আর পৌনপুনিক ছাড়া একটা সংখ্যা, আর 625 থেকে 6 মাইনাস করবে, মাইনাস করলে 619, বুঝলে? তাহলে এটার অ্যান্সার এইটা হবে, দুইটা পৌনপুনিকের জন্য দুইটা নয়, পৌনপুনিক ছাড়া একটা সংখ্যা একটা শূন্য, আর এখানে কি হবে বলে দেখি, আর উপরে 625 মাইনাস 6। ক্লিয়ার? আসো, এটারে মনে করো আমরা গুণটুন নাই, আগেরটা গুণটুন ছিল, আমরা ভাঙাই করে দিলাম। হ্যাঁ আসো, এটা নরমালি করো, বলো 4 আর 2 6, 6 থেকে 3 বিয়োগ করলে কত হবে 3। এটা হবে না, এটা হবে না, 3 পয়েন্ট যে কোনো একটা হইতে পারে। হ্যাঁ আসো, 4 আর 2 6, আগে দশমিকের আগের গুলা করো, 4 আর 2 6, 6 থেকে 3 বাদ দিলে 3। আর এটা বলো দেখি কত হবে, 0.2, 3 এর উপর পৌনপুনিক, 3 বারবার লিখে রাখো। হ্যাঁ 3 4টা লিখে রাখো, কোনো ফিক্সড রুল নাই, লিখে রাখো। এনে 0.2 4 এর উপর পৌনপুনিক মানে 4 কয়েকটা লিখে রাখো। আর এখানে 2.2 5 এর উপর পৌনপুনিক, 5 কয়েকটা লিখে রাখলাম। হ্যাঁ 3 4টা লিখে রাখো, এত না লিখলেও হয়। আচ্ছা দেখো বেশি লিখে ফেললাম না, 3টা লিখলেই যথেষ্ট। 4 3 7 5 12 2 থাকবে 1, 6 4 10 3 13 3 থাকবে 1, 1 6 4 10 3 13 3 থাকবে 1, 2 2 4 6 1 7। তাহলে এখানে কি হবে বলো দেখি 0.7, এটা বলো দেখি আরেকটা যদি লেখো না, 3 4 5 7 5 12, এখানে আসবে 1, তাহলে 13 হয়ে যাবে। বুঝো নাই? 3 4 7 5 12 2 থাকবে 1, তাহলে এখানে এসে 13 হয়ে যাবে। তাহলে দেখো 3 3 3 3 3 3 আসতেছে, তাহলে এটার কি লেখো 0.7। দাঁড়াও দাঁড়াও,
সরি সরি, দেখো মিস্টেক কিভাবে হয় এখানে। তো সবগুলো আমি যোগ কেন করেছি ভাই? 1 মিনিট বস। ফার্স্টে আমরা কি করব, এটা যোগ করি। সরি বস, ফার্স্টে আমরা কি করব, এইটা আর এইটা যোগ করব, আর এইটা বিয়োগ। তো যোগ করো, 5 3 8, 5 3 8, 5 3 8, 5 3 8, 2 আর 2 4। পরে এটা বিয়োগ করব 0.244444। 8 এর থেকে 4 গেলে 4, 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 4 এর থেকে 2 গেলে 2। তাহলে 0.2444444। হ্যাঁ হ্যাঁ, তাহলে 0.2 তো 2 এই দেখো, 4 4 4 4 4 এর উপর পৌনঃপুনিক থাকবে। তাহলে কত হবে? 3.2, 4 এর উপর পৌনঃপুনিক। দশমিকের আগের গুলো আগে হিসাব করো, 4 আর 2 এ 6, 6 এর থেকে 3 গেলে 3। আর এটা দেখো 2 3 এর উপর পৌনঃপুনিক মানে 3 বারবার আসবে, 5 এর উপর পৌনঃপুনিক মানে 5 বারবার। তাহলে ফার্স্টে এইটা আর এইটা যোগ করো, যোগ করলাম 4888। পরে এটার থেকে 2 4, 4 এর উপর 2 2 এই, এটা বুঝছো তো? 2 2 এই 4 এর উপর পৌনঃপুনিক মানে 4 বারবার আসবে। এনে 2 3 এর উপর পৌনঃপুনিক 2 2 এই 3 বারবার আসবে, রাইট? চলো, তার মানে এটার অ্যান্সার অপশন বি। আসো এনে বলো দেখি কত হবে। 22 দশমিকের আগের গুলো যোগ করো, 22 আর 11 33, 33 থেকে 33 বিয়োগ করলে নাই, না লিখলে হয়, তাই না? 22 আর 11 33, 33 থেকে 33 বিয়োগ করলে 0। এনে 4 এর উপর পৌনঃপুনিক মানে 4 4 4 4 লিখে রাখো কয়েকটা। আর এখানে 5 7 এর 67 এর উপর পৌনঃপুনিক মানে 67 67 67। এটা আরেকটা 4 লিখে রাখলাম, 3 বার লিখলাম 67। এনে 5 5 এই 6 7, 67 এর উপর পৌনঃপুনিক 67 67 67, বুঝতে পারছো বস? আর এখানে দশমিক 5 2 এর উপর পৌনঃপুনিক, তাহলে 2 2 2 2 2 2 এর উপর পৌনঃপুনিক 2 বারবার আসবে। 7 4 11 আর 2 13, 13 3 থাকবে 1। এই লাস্টেরটা না লেখাই ভালো, অনেক সময় কনফিউশন হয়। 7 4 11 2 13 3 থাকবে 1, 3 আর লিখলাম না, 1 থাকলো। 1 আইসে এখানে যোগ হবে 3 6 9 আর 4 13, বুঝা গেল? বা লাস্টেরটা লিখে কাইটা দিবে, 7 2 9 4 13 3 থাকবে 1। তাহলে এখানে 1 এখানে 3 6 9 4 13, লাস্টেরটা না লেখাই বুদ্ধিমানের কাজ, কাইটা দিবে। এখানে আবার আসবে 3 10, এই ধরো 7 4 11 2 13 3 থাকবে 1, এখানে আসবে 3 6 9 4 13 3 থাকবে 1, 3 7 10 4 14, 14 4 থাকবে 1, 3 6 9 4 13 13 3 3 আর 6 9 4 13, হ্যাঁ 13 3 থাকবে 1, এখানে আসবে 1 3 7 10 4 14 4 থাকবে 1, এখানে আসবে 1 3 6 9 4 13 3 থাকবে 1 5 5 10 আর 14 আর 1 15। ওকে, বলো যোগটা ঠিক করলাম কি ভাই? 4 6 10 আর 2 12 আর 1 থাকবে 13 3 থাকবে 1 3 7 3 10 4 14 4 থাকবে 1 3 6 9 4 13 3 থাকবে 1 3 7 10 4 14 4 থাকবে 1 3 6 9 4 13 3 থাকবে 1 5 5 10 14 আর 1 15। হ্যাঁ বুঝলো, লাস্টেরটা না লেখা ভালো। এবার এটার থেকে কত মাইনাস করবে বলে দেখি, 0.5। আচ্ছা দেখো বারবার এই ভুলটা কেন করছি, ও সরি সরি সরি, এটা ফার্স্টে যোগ করতে হবে তো, সরি বস সরি। ফার্স্টে এইটা আর এইটা আমরা কি করব, যোগ করব, বারবার একই ভুল কোনো। 7 4 11 4 6 10 আর 11, লাস্টেরটা না লেখাই বুদ্ধিমানের কাছে। 4 6 10 আর 1 11 1 থাকবে 1, 7 4 11 1 থাকবে 1, লিখে কাইটা দিবে। 4 6 10 1 11 1 থাকবে 8 4 12 2 থাকবে 1, 7 4 11 1 থাকবে 1, 7 4 11 1 12 2 থাকবে 1, 4 6 10 11 1 থাকবে 1, 5 4 9 আর 1 10। এইটা আর থেকে মাইনাস করবে, এটা 0.5 2 2 2 2 2। 11 থেকে 2 গেলে কত হবে? 9। এটারে 11 ভাবলে এখানে আসবে 3, 12 থেকে 3 গেলে 9, এটারে 12 ভাবলে এখানে আসবে 3, 11 থেকে 3 গেলে 8, এটারে 11 ভাবলে এখানে আসবে 3, 12 থেকে 3 গেলে 9, এটারে 12 হলে এখানে আসবে 3, 11 থেকে 3 গেলে 8, এটারে 11 ভাবলে এখানে আসবে, 10 এর থেকে 6 গেলে 4, এটারে 10 ভাবলে এখানে আসবে 0। লাস্টেরটা কাইটা দিবে, লাস্টেরটা লিখতে নেই, ক্যান্সেল করে দিবে। তাহলে 0 পয়েন্ট লাস্টেরটা সবসময় কাইটা দিবে বা মুছে দিবে, লাস্টের ডিজিটটা। তাহলে 0.48989 এরকম আসছে। দেখো 8989 বারবার আসছে, তাহলে 89 লিখে তার উপর কে দিয়ে দিবে? পৌনঃপুনিক। বুঝা গেল? 0.4898989। একটা জিনিস, এটা ড্যাশ দাসের বইয়ের অঙ্ক, ওই বইয়ের না অঙ্কের এটা অপশনটা ভুল দেওয়া আছে, আমি একটু এনে কারেকশন করে দিলাম। এটার অ্যান্সার এইটা, এই বইয়ে কিন্তু এই অপশনটা ছিল না। হ্যাঁ ওকে, তাহলে এটার অ্যান্সার এইটা হবে। 8989 বারবার আসছে, তাহলে আমরা 89 লিখলাম।
তো দশমিকের আগের গুলা 22 আর 11 33, 33 থেকে এটা মাইনাস করলে তো 0 হয়ে যাবে, না লিখলে হয়। এইটা আর এটা 4 এর উপর পৌনঃপুনিক 4 বারবার আসবে, 67 এর উপর পৌনঃপুনিক 5 5 67 বারবার আসবে, লাস্টের ডিজিটটা না লিখবে না, শুধু এনে এক যদি ক্যারি হয় ক্যারিটা করে দিবে, বাস লিখবো না। আসো, আচ্ছা এটা গুণটুন আছে, হ্যাঁ এক কাজ করো, এটা গুণটুন আছে তো ভাঙায় করাটাই বুদ্ধিমানের কাজ। ফার্স্টে দশমিকের আগের গুলা যোগ করো তো, 2 আর 5 এর 7, হ্যালো 2 আর 5 যোগ করো 7, আর এখানে দেখো -3 -3 মাইনাস মানে যে +3 আর 4 এর 7 হয়, আর একটা মাইনাস বসে, 7 এর থেকে 7 গেলে 0, বুঝো নাই? 2 আর 5 এর 7 আর -3 আর -4 -7, 7 এর থেকে 7 গেলে 0, তাহলে দশমিকের আগের গুলা হিসাব হয়ে গেল। এখানে দশমিক পৌনঃপুনিক তুললে 2/9, পৌনঃপুনিক তুলে 3/9, পৌনঃপুনিক তুলে 4 4, পৌনঃপুনিক তুলে নিচে 9, আর এখানে পৌনঃপুনিক তুলে 5 5 আর নিচে 9, আর ইনটু কত 100। তাহলে বলো এখানে কত হবে লসাগু? তোমরা বলবে 9 হবে লসাগু। তাহলে উপরে কত হবে বলো দেখি? সবগুলাই 9 না, একটা 9 বলে উপরে যা আছে তাই। 5 আর 2 এ 7, 7 থেকে কত মাইনাস হবে? -3 আর -4 কত হয়? -7। আরে এটা কত হবে বস? 0 হয়ে যাবে তো। 7 এর থেকে 7 গেলে 0, 0 দিয়ে যাকেই গুণ করবে 0ই হয়ে যাবে, বুঝো নাই? 5 আর 2 এর 7 আর -3 -4 -7, 7 এর থেকে 7 গেলে 0, 0 কে যাই দিয়ে ভাগ গুণ যাই করো আলটিমেট হবে 0ই। হ্যাঁ আসো, এইটাও গুণটুন আছে, ভাঙায় করো। প্রথমে দশমিকের আগের গুলা 2 আর 3 এ 5, 5 এর থেকে 5 বিয়োগ করলে 0, না লিখলেও হয়। এনে পৌনঃপুনিক ভাঙাও, তাহলে 34 34 এই দুইটা পৌনঃপুনিক, তাহলে 2টা 9। এনে 45 45 এই দুইটা পৌনঃপুনিক, 2টা 9, আর এখানে 67 67 তেই পৌনঃপুনিক তুলে 2টা 9। দশমিকের আগের গুলা যোগ বিয়োগ হয়ে গেল, 2 আর 3 এ 5, 5 এর থেকে 5 গেলে 0, ইনটু 990। এখানে সবগুলাই 99 আছে, একটা হবে লসাগু, আর উপরের গুলা যা আছে তাই। তাহলে ফার্স্টে যোগ আছে, যোগ করো। 5 আর 4 এ 9, কত হয়? 4 3 এ 7, 79 হয়, 79 থেকে 67 গেলে 12। সবগুলাই 99 না, বুঝতে পারছি তো বস? কি করলাম বলে দেখি, মন দিয়ে শুনো ভাই বোন। একটা 99 হবে লসাগু, আর উপরে যোগ আছে যোগ, পরে বিয়োগ আছে বিয়োগ করলে 12 হয়। এটা দিয়ে এটারে ক্যান্সেল করো, কত হয়? 10, 12 আর 10 গুণ করো 120। তাহলে বলো এই আনসার কত হবে এটার? 120। ক্লিয়ার? চলো এবার আসো। হ্যাঁ এনেও কি আছে বলো দেখি? এখানে গুণটুন তো কিছুটা আছে ভাই। তাহলে বলো দশমিকের আগের গুলা যোগ টোগ করে নিব। এনে দেখো ভাঙায় ভাঙায় লেখা তো, 1 যোগ পৌনঃপুনিক তুললে 1/9 ভাঙায় লিখি। হ্যাঁ এনে পৌনঃপুনিক ভাঙাইলে 2 2 এই 2 যোগ এটা ভাঙায় লিখি, পৌনঃপুনিক তুলে 12 12, আর পৌনঃপুনিক তুলে 2টা 9। এটারে কত দিয়ে গুণ করব? 11 দিয়ে। আর এটারে যদি ভাঙাও 3 3, 123 123 পৌনঃপুনিক তুলে কত হবে? নিচে 3টা 9, ইনটু 111। ভাঙায় লিখলাম। হ্যাঁ 1 যোগ পৌনঃপুনিক তুললে নিচে 9, আর এখানে 2 যোগ পৌনঃপুনিক তুলে নিচে 12/9 ইনটু 11 আছে, এটা ব্র্যাকেটে রাখলাম, গুণ হবে। তাহলে 1 যোগ 1/9, এনে 11 দিয়ে গুণ করো, 11 দুগুণে 22। 11 দিয়ে যদি এটারে গুণ করো না, 11 আর এটা কাটা যাবে, তার মানে কত হয়? 9, 12/9। এনে 11 দিয়ে 111 দিয়ে এটারে যদি গুণ করো, তার মানে 333, প্লাস 111 দিয়ে যদি এটারে গুণ করো, এটার এটা কাটা যাবে, নিচে 9, তাহলে উপরে 123 আর নিচে 9। তাহলে বলো 333 আর 22 কত হয়? 355, আর একে 356। আর বাকিগুলা যোগ করো, 1/9, 12/9, 123/9। তোমরা বলবে স্যার একটা 9 হবে লসাগু। বুঝা গেল? সেগুলো আলাদা যোগ করলাম, 333 আর 22, 355 আর একে 356, আর বাকিগুলো আলাদা যোগ করো, 1/9, 12/9, 123/9, 9 হবে লসাগু। আর উপরের গুলা যোগ আছে, যোগ করে দাও। সবগুলাই 9 না, একটা 9 হবে লসাগু, আর উপরে যোগ আছে যোগ, 12 আর একে 13, 13 আর এটা যদি যোগ করো, তার মানে কত হবে? 136 নাকি ভাই? কত হয়? 136ই হয় না? হ্যাঁ তাহলে 356 যোগ 9 দিয়ে ভাগ করো, 9 15 135, তাহলে 15 পূর্ণ 1/9। তাহলে 15 আর 356 যোগ করো, 371। আর 1/9 মানে কি? 9 উঠাইলে 1 এর উপর পৌনঃপুনিক, তাহলে 371। যদিও 371 দিয়ে একটাই অপশন আছে, আর পৌনঃপুনিক 9 উঠানোর জন্য উপরে একটা হয়। তাহলে দেখো খেয়াল করো, এটা ভাঙালাম 2 যোগ 12/99, 11 দিয়ে গুণ করে 11 দুগুণে 22, 11 দিয়ে গুণ করলে কাটা যাবে 12/9।
111 দিয়ে এটারে গুণ করো 333, 111 দিয়ে এটারে কাটলে কাটা যায় কোনাকুনি, কত থাকবে 123/9। বাকিগুলা যোগ করলাম 356, আর বাকিগুলা আর ফ্র্যাকশন গুলা যোগ করলে 134/9 মানে 15/1/9। তাহলে এটা নাই মানে এখানে প্লাস আছে না, এনে 15 আর 356 যোগ করে 371, আর 1/9 মানে 1 এর উপর পৌনঃপুনিক। আচ্ছা এখানে পৌনঃপুনিক গুলা উঠে নাই। হ্যাঁ চলো ক্লিয়ার দিলে আসো। তাহলে আবার সসীম দশমিকের কিছু করি। হ্যাঁ 12.34 এইটার মান হচ্ছে এত। হ্যাঁ তাহলে 12.34 মানে কি, যদি দশমিক সরাই নিচে তাহলে উপরে গেলে কত হবে, কত হবে ভাই? উপরে দশমিক সরাইলে নিচে, নিচে দশমিক সরাইলে উপরে যাবে উপরে। দশমিকের জন্য একটা 1, দশমিকের পর 2 করে 2টা 0, আর এখানে যদি দশমিক সরাও না কত হয় বলে দেখি, 810। আর নিচে দশমিকের জন্য একটা 1, আর পরে 1 2 3 4 4টা 0। তাহলে 100টা ওই পারে পাঠাতে 1/1 2 3 4। তাহলে 100টা এদিকে উপরে আছে না, এটা ওই পারে গেলে নিচে যাবে, তার মানে আচ্ছা এখানে একটা 0 ক্যান্সেল, 81 81, 100 ওই পারে গিয়ে নিচে যাবে নিচে। তাহলে 1000 এর সঙ্গে যদি 100 গুণ করো তাহলে 1 কয়টা 0 হবে, 5টা 0 হবে। তাহলে 100 কে যদি ওই পারে পাঠাই, এটা উপরে আছে ওই পারে গেলে নিচে যাবে নিচে, তাহলে 1000 আর 100 যদি গুণ করো 1 5টা 0। এখানে আসো, এনে খেয়াল করে এখানে যদি দশমিক সরাও না, হ্যাঁ তাহলে 1/1234 দশমিক যদি সরাও তার মানে কত হয় বলো দেখি। দশমিক সরাইলে দশমিকের জন্য একটা 1 নিচের দশমিক যদি সরে 1 2 3 4 5 6 7 8 8 ঘরে না 8টা 0 হবে, 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। তাহলে 1234 এই দশমিক সরাইলে দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে 1 2 3 4 5 6 7 8টা অঙ্ক, তাই 8টা 0 আসবে। এবার এইটার মান কত, 1/1234 এর মান দেখো, 1/1234 এর মান কত, 81/1 5টা 0 ইন্টু 1 8টা 0, 1 2 3 4 5 6 7 8 8টা 0। তাহলে 5 0 5 0 ক্যান্সেল। তাহলে 81 দিয়া যদি 1000 কে গুণ করো তার মানে 81,000। এখন বুঝায় বুঝায় দেখালাম। হ্যাঁ 1/81 5টা 0, এখানে 5টা 0 ক্যান্সেল হবে, থাকবে 3টে, 81 দিয়ে গুণ করো তার মানে 81,000। তার মানে অপশন সি। 1.4263 এটার দশমিক যদি সরাও না 4263, তো নিচে দশমিক সরাইলে দশমিকের জন্য একটা 1, দশমিকের পর 1 2 3 3 ঘরে 3টা 0, আর এখানে 2 3 4 6। তাহলে দশমিক সরাইলে কত হবে, দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে 1 2 3 4 4 ঘরে না 4টা 0, উপরে দশমিক সরাইলে নিচে আসে। তাহলে 1/4263 মান কত? তোমরা অলওয়েজ আর এটা গুণ আছে ওই পারে গেলে ভাগ হবে মানে নিচে যাবে, কাটাকাটি করো না, এটার মানটা বার করে নাও। তাহলে এইটা গিয়ে যদি এদিকে এসে গুণ হয় না, মন দিয়ে শুনো। হ্যাঁ তাহলে এখানে 4টা 0 তো ছিল, এইটার সঙ্গে যদি 1000 গুণ করো তার মানে 1 কয়টা 0 হয়ে যাবে বলে দেখি, 1 2 3 4 5 7টা 0। 1000 যদি এটার সঙ্গে গুণ হয়, এখানে 4টা 0 এখানে 3টা 0, তার মানে আলটিমেট কয়টা হবে বলে দেখি, 7টা 0। বুঝলি গুণ করলে কি হয়, 4টা আর 3টা টোটাল 7টা 0 হবে। এবার আসো এটার ভ্যালু বসাই দাও, 1/4263, নিচের দশমিক সরাও 1 2 3 4 5 6 7, 7ই নাকি, হ্যাঁ তার মানে 1 7টা 0, 4 5 6 7। তাহলে এইটার মান কত, এইটার মান হচ্ছে 1/4263, এইটার মান হচ্ছে 2346। আর এখানে কয়টা 0 আছে, 1 7টা 0, 5 6 7, আর এখানেও 1 7টা 0, 1 2 3 4 5 6 7, এইটার এটা ক্যান্সেল, তার মানে থাকবে 2346। বলো হয় কিনা, তাই না? এইটার মানটা এখানে বসাই দাও, 10 7টা 0 7টা 0 ক্যান্সেল, তার মানে বস এটার অ্যান্সার হবে 2346। ক্লিয়ার ফ্রেন্ডস? চলো তাহলে ফ্রেন্ডস এই ছিল 59টি প্রবলেম। আমরা এখানে ভগ্নাংশের কনসেপ্ট নিয়ে আলোচনা করলাম, দশমিকের কনসেপ্ট নিয়ে আলোচনা করলাম। ওকে,
তো যারা পুরো ভিডিওটা দেখছো আশা করি ভগ্নাংশ আর দশমিকের কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে গেছে। ওকে, যদি তারপরে কোনো ডাউট বা কনফিউশন থাকে রেকর্ডেড তো আছেই, তার মানে ব্যাক করে গিয়ে আরেকবার দেখে নিতে পারো। ওকে, তাহলে আজকে এখানে শেষ করছি বস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর নেক্সট যে ভিডিওটা দিব সেটা হচ্ছে বর্গ, বর্গমূল আর ঘনমূল, হয় না, সুসম্পূর্ণ একটা ভিডিওতে আমি দিয়ে দিব। ওকে, তো আজকের মতো এখানেই বাই বাই, ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে প্রিপারেশন নাও। ওকে, বাই।